গ্র্যাড ব্যাংকার প্রেজেন্টস জিআরই ভার্বাল অনলি কোর্স। এই কোর্সের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু দিস কোর্স। আমি হচ্ছে এই কোর্সের ইনস্ট্রাক্টর, আমার নাম নাজমুস সাকিব। সো আমি আমার জাস্ট শর্ট একটা ইন্ট্রো দিয়ে দিই, দেন আমরা নেক্সট স্লাইডে প্রসিড করব। আমি 2012-এ রুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি, অ্যান্ড দেন আমি 2017-এ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে যাই ইউএসএতে, এবং আমি দেশে আসি 2019-এ, এবং দেন আমি চিটাগাংয়ে একটা ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি হিসেবে আছি, রিমোটলি এখন ক্লাস নিচ্ছি। আর অ্যাট দ্য সেম টাইম আমি জিআরই আইএলসের ক্লাস নেই। তো আমি ওস্তাদ একটা প্ল্যাটফর্ম আছে, ওস্তাদ প্ল্যাটফর্মে আমি ক্লাস নেই, এবং ইন্টারেক্টিভ কেয়ারসে আমার একটা কোর্স জিআরইর কোয়ান্টের উপর একটা কোর্স সেখানে আছে, শর্ট কোর্স, শর্টকাট টেকনিকের উপরে। আমার রিসার্চের এরিয়া হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, সিস্টেম ডিনামিক্স। সো আমি ওস্তাদেও আমি মেশিন লার্নিংয়ে একটা কোর্স করাই, ইন্টারেক্টিভ কেয়ারসেও আমার একটা কোর্স গেছে, সেখানের মধ্যে একটা রেকর্ডেড কোর্স আছে। আর এইখানে গ্র্যাড ব্যাংকারে আমি জিআরইর ভার্বাল কোর্সটা নিই, এবং আরেকটা হচ্ছে জিআরইর ফুল কোর্স, সেই কোর্সের ভার্বাল পার্টটা আমি নেই, কোয়ান্টের পার্ট আরেকজন ফ্যাকাল্টি নেন। আর একই সাথে আমি এই গ্র্যাড ব্যাংকারে মেশিন লার্নিং উইথ পাইথনের একটা কোর্স নিচ্ছি, রানিং কোর্স চলতেছে। সবগুলো কোর্সই প্রায় 4-5টা করে হয়ে গেছে, ব্যাচ কমপ্লিট হয়ে গেছে। আর এই ভার্বাল অনলি যে কোর্সটা, সেটা আসলে ইনিশিয়াল অবস্থায় বলতে গেলে এটি আমাদের আজকে ফার্স্ট কোর্স, যদি আমি আলাদাভাবে চিন্তা করি। বাট এমনি জিআরই কোর্স হিসেবে কাউন্ট করলে ওভারঅল যে কোর্সটা আছে তার সাথে যদি আমি হিসাব করি, তাহলে এটা আমাদের মোস্ট প্রবলি 5 নাম্বার বা 6 নাম্বার ব্যাচ। সো মোটামুটি দেখা যায় যে অনেক সময় স্টুডেন্টদের পুরো কোর্স আসলে তারা অনেকে করতে চায় না, লাইক তারা চিন্তা করে যে কোয়ান্টের পার্টটা মোটামুটি তারা বেশ ভালোভাবেই রপ্ত করতে পারে, বা দে আর কোয়াইট এফিশিয়েন্ট ইন দ্যাট পার্ট। ভার্বালের পার্টে খুব প্রবলেম ফেস করে, ভার্বালে স্কোর তোলাটা খুবই ডিফিকাল্ট। তো এই জন্য আসলে ওই চিন্তা থেকেই শুধুমাত্র ভার্বাল অনলি একটা কোর্স গ্র্যাড ব্যাংকার অফার করেছে, যেটা আমি এখন নিচ্ছি। এবং এই কোর্সটা অফার করা হয়েছিল আজ থেকে 10 দিন আগে। তো ইন দ্য মিন টাইম ফর্ম দেওয়া হয়েছিল, সেই ফর্মে প্রায় অনেকেই ফর্ম ফিল আপ করেছে। তো তার পরবর্তীতে আমরা একটা টাইমের ব্যাপারে কাইন্ড অফ একটা ভোট নিয়েছিলাম, একটা পোল দিয়েছিলাম। সো ওখানে ম্যাক্সিমামই বলেছে 9:30 যে সময়টা, ওই সময়টা ক্লাস করাতে। সো বেসিক্যালি হয় কি, আমি অনেকগুলো কোর্সের সাথে আসলে অনেকগুলো টাইমিংয়ের সাথে আমি জড়িত। তো দেখা যায় যে টাইমিং শিডিউল মিলানো খুব ডিফিকাল্ট। আমার হাতে দুটো অপশন ছিল, আইদার 7:30 to 9:30 অর 9:30 to 11:30, এরকম 2 ঘন্টার একটা ক্লাস, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার। সো ফাইনালি আর কি 9:30 টাইমটা ফিক্স করা হয়েছে, আর শিডিউলটা হচ্ছে থার্সডে এবং স্যাটারডে। সো আমি এইগুলো সামনে আলোচনা করব আরও বেশি। তো আজকের যেই পাওয়ার পয়েন্টের স্লাইডটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা ফার্স্ট যে সেশনটা, সেটা হচ্ছে একটা ওভারভিউ অফ জিআরই এক্সাম, এটা আমরা একটু শর্টকাটে বলবো। আর এই কোর্সের ডিটেলস সম্পর্কে নেক্সট সেশনে বলবো, এবং থার্ড সেশনে গ্র্যাড ব্যাংকার কি অফার করছে আপনাদেরকে, বা আমি কি অফার করছি, সেটা নিয়ে আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলবো। সো ওয়েলকাম অ্যাগেইন। আমরা তাহলে আমাদের মূল যে পার্টটা সেটা শুরু করি, ফার্স্ট সেশন, হুইচ ইজ ওভারভিউ অফ জিআরই এক্সাম। সো জিআরইটা হচ্ছে, এটাকে বলা হয় গ্র্যাজুয়েট রেকর্ড এক্সাম ইন ফুল ফর্ম। এটা জেনারেলি যারা অনার্স কমপ্লিট করে ফেলছে, বিএসসি অনার্স বা 4 ইয়ার স্টাডি যারা ইউনিভার্সিটি কোর্স কমপ্লিট করেছে, তাদের জন্য আসলে মূলত এই এক্সামটা। এবং এই এক্সামটা ইটিএস বা এডুকেশনাল টেস্টিং সার্ভিস, তারা এই এক্সামটা কন্ডাক্ট করে তাদের আন্ডারে, এবং এটা একটা ইউএস কোম্পানি। তো জেনারেলি তারা মূলত এই কোর্স, এই এক্সামের মাধ্যমে স্টুডেন্টদের ক্যাপাবিলিটি তারা জাজ করে, যে আসলে স্কোরের ভিত্তিতে কে কীরকম কোয়ালিটি স্টুডেন্ট, বা কার কীরকম ক্যাপাবিলিটি আছে টু ডু সাম রিসার্চ ওয়ার্কস ইন মাস্টার্স অ্যান্ড পিএইচডি। তো মাস্টার্স এবং পিএইচডিতে যাওয়ার জন্য এই এক্সামটা ম্যান্ডেটরি ইউএস এর জন্য।
তবে এখন এটা অনেক ইউনিভার্সিটিতেই রিসেন্টলি কোভিডের কারণে বা তার আগে থেকে কয়েকটা ইউনিভার্সিটিতে সেটা ওয়েভ করা হয়েছে, দ্যাটস এ ডিফারেন্ট কেস, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতেই জিআরইটা দরকার হয়। এবং এটার প্রাইস হচ্ছে ইউএসডিতে 205 থেকে $215 মধ্যে, এবং এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। লাইক বাংলাদেশে মনে হয় এখন $215, কিছু কিছু কান্ট্রিতে হয়তো কম বেশি এদিক ওদিক ভ্যারি করে। এবং এই এক্সামটা অ্যারাউন্ড 4 আওয়ার্সের মতো হয়। সাধারণত বাংলাদেশে এক্সাম সেন্টার আছে 3টা, সেই 3টা এক্সাম সেন্টারে এক্সাম হয়, 2টা শিফটে এক্সাম হয়। আইদার সকালবেলা 10টা থেকে শুরু হয়, আরেকটা হয় পসিবলি বিকাল 2টা বা 3টা থেকে শুরু হয়। 10টা না, এটা মনে হয় 9টা থেকে শুরু হয়, পসিবলি এটা 9টা থেকে শুরু হয় 1টা পর্যন্ত, আর পরটা হচ্ছে 2টা বা 3টা থেকে শুরু হয় সন্ধ্যা 7টা পর্যন্ত। এই জিআরইর বেস স্কোরটা ধরা হয় 260 থেকে, এবং ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 340। সো ইন বিটুইন 260 and 340 উই হ্যাভ 80 মার্কস। 80 মার্কসের যে ডিস্ট্রিবিউশন, এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 40 ফর কোয়ান্ট অ্যান্ড বাকি 40 হচ্ছে ভার্বাল। সো আমাদের এই কোর্সটা হচ্ছে মূলত এই 40 মার্কসের জন্য। এই জিআরই এক্সামের ভ্যালিডিটি 5 ইয়ার্স। আপনি একটা এক্সাম দেওয়ার পরে যেদিন এক্সাম দিয়েছেন সেদিন থেকে 5 বছর পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকে। এর মাঝখানে আপনি যে কোনো সময় এই স্কোরটা ইউজ করে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রসেসে বা অ্যাপ্লিকেশনের সময় ইউজ করতে পারবেন, স্কোরটা পাঠাতে পারবেন। অনলাইনে বেসিসে স্কোরটা পাঠাতে হয়, সেটাও ইটিএস এর মাধ্যমে, ইটিএস এর ওয়েবসাইটে গিয়ে তাদের থ্রুতে অনলাইনে পে করে আপনাকে স্কোরটা পাঠাতে হয়। খুব পসিবলি এখন আমি যতটুকু জানি লাস্ট আপডেট হিসেবে জিআরই স্কোর পাঠাতে মেবি $25 অথবা $27 লাগে পার ইউনিভার্সিটিতে পাঠাতে। তো এই হচ্ছে জিআরইর এক্সামটার একটা ইনিশিয়াল ডিসকাশন। তারা অ্যাকচুয়ালি কি মেজার করে, হোয়াট দে অ্যাকচুয়ালি মেজার? তারা আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটাকে মেজার করে, মানে অ্যানালিটিক্যালি আপনি কতটুকু স্ট্রং, আপনি কতটুকু ডিপ থিঙ্কিং করতে পারেন, এই ব্যাপারটা তারা জাজ করে। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি ডেফিনেটলি আপনি যখন রিসার্চ করতে যাবেন তখন ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি আপনাকে অবশ্যই জাজ করে তারা, এবং সেখানে আপনার ম্যাথমেটিক্যাল বিভিন্ন ইকুয়েশন, টার্মস অ্যান্ড আদার থিংস আপনাদেরকে ইউজ করতে হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, মাস্টার্স এবং পিএইচডি করতে গেলে। সো ডেফিনেটলি তারা ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি আপনার চেক করবে। গ্রামার অ্যাবিলিটি চেক করে, এইটা হচ্ছে আপনি যখন এখানে রিসার্চ করতে যাবেন আপনাকে অবশ্যই রিসার্চ পেপার পড়তে হবে বা রিসার্চের আর্টিকেল লিখতে হবে, জার্নাল পেপার পাবলিশ করতে হবে। সো আপনার গ্রামার অ্যাবিলিটিও কিরকম সেটাও কাইন্ড অফ ছোটোখাটোভাবে জাজ করে তারা। দেন হচ্ছে লেক্সিক্যাল অ্যাবিলিটি, দ্যাট মিনস ওয়ার্ডের একটা অ্যাবিলিটি, মানে হচ্ছে আপনার ওয়ার্ড রেঞ্জ কিরকম, আপনি একাডেমিক ওয়ার্ডগুলা কিভাবে ইউটিলাইজ করতে পারেন, কিভাবে সেটার বিভিন্ন টেন্স বলেন বা গ্রামারের বিভিন্ন কি বলে যে রুলসগুলো আপনি জানেন কিনা, এবং ওয়ার্ডগুলো ঠিক জায়গায় ঠিক মতোভাবে আপনি ইউজ করতে পারছেন কিনা। ওয়ার্ডের ডিরেক্ট মিনিং থাকে অথবা কনটেক্সচুয়াল মিনিং থাকে, বা হচ্ছে আপনার আক্ষরিক অর্থে অনুবাদ যেটা আমরা বলি সেরকম সরাসরি মিনিং থাকে, এইগুলো আপনি ঠিকভাবে জানেন কিনা বা এগুলো ঠিকভাবে আপনি ইউজ করতে পারছেন কিনা সেটাও আপনাকে জাজ করতে। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিডিং অ্যাবিলিটি, দ্যাট মিনস আপনি যেহেতু ওখানে ইউএসএতে যাচ্ছেন সেখানে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, অনেক রিসার্চ পেপার পড়তে হবে, আর্টিকেল পড়তে হবে, ইভেন লিখতে হবে। সো সেজন্য আসলে আপনার যে রিডিং অ্যাবিলিটি, আপনি কত দ্রুত কত ইজিলি একটা প্যাসেজ বা একটা আর্টিকেল পড়তে পারেন, সেই অ্যাবিলিটি আপনাকে জাজ করবে। অ্যাট দ্য সেম টাইম আপনার রাইটিং অ্যাবিলিটিও জাজ করবে, আপনি কত স্মুথলি এবং কত একাডেমিক ওয়েতে লিখতে পারেন, মানে আপনি লজিক্যালি এক্সপ্রেস করতে পারেন কিনা, লাইক প্রিমাইসেস, অ্যাজাম্পশনস, এক্সাম্পলস, লজিক, রিজনস, এই জিনিসগুলো আপনি লিখার মধ্যে আপনি সুন্দর করে সাজাতে পারেন কিনা, এটা তারা মেজার করে। তো এই হচ্ছে বেসিক কিছু ক্রাইটেরিয়া যারা ইটিএস আপনার কাছ থেকে চায়, এবং এগুলো যাদের ভালো ডেফিনেটলি তাদের স্কোরটাও হাই হবে। তো ওইভাবেই তারা কোশ্চেনগুলো তৈরি করে, কোশ্চেন প্যাটার্ন তৈরি করে, যাতে এই সকল অ্যাবিলিটিগুলো তারা জাজ করতে পারে। দেন আমরা আসি মডিউলসে। সো আমাদের এখানে মডিউলস হচ্ছে মূলত 3টা, যদি আমরা 2টা মডিউল বলি, ভার্বাল এবং কোয়ান্ট, বাট অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাপটিটিউড বা AWA এটা একটা ইম্পর্টেন্ট একটা মডিউল, যেটা একদম জিআরই এক্সাম যখন আপনি বসবেন তখন ফার্স্ট 1 আওয়ারে আপনাকে এই এক্সামটা, এই রাইটিং পার্টটা লিখতে হয়। 2টা ছোট ছোট পার্ট থাকে 30 মিনিটস করে।
একটা হচ্ছে ইস্যু রাইটিং আর একটা আর্গুমেন্ট রাইটিং। এডাব্লিউ এর জন্য 1 ঘন্টা সময় এবং তারপর ছোট্ট একটা ব্রেক দিয়ে আপনাকে 5টা সেকশন দিবে এবং এটা অল্টারনেট করে এই সেকশনটা শুরু হয়, লাইক একটা ভার্বাল একটা কোয়ান্ট, একটা ভার্বাল একটা কোয়ান্ট। সো স্টার্টিং যদি ভার্বাল দিয়ে শুরু হয় তাহলে ভি কিউ ভি কিউ ভি, বা যদি এটা কোয়ান্ট দিয়ে শুরু হয়, তখন সেক্ষেত্রে আসবে সেটা কোয়ান্ট দিয়ে কিউ ভি কিউ ভি কিউ। এর মধ্যে যেহেতু এখানে 5টা সেশন আছে, 5টা সেকশন থাকবে, অ্যাকচুয়ালি আমার এখানে টোটাল 80 মার্কস থাকবে এবং প্রত্যেকটা সেকশনের জন্য মূলত আমার 20 কোশ্চেন থাকে। সো এই হিসাবে আমার বলা উচিত বা এভাবে থিঙ্ক করা উচিত যে 4টা সেকশন থাকার কথা, বাট এখানে একটা সেকশন এক্সট্রা থাকে হুইচ ইজ এক্সপেরিমেন্টাল। এখন এই এক্সপেরিমেন্টাল সেকশনটা আসলে কোনটা এটা ইটিএস আপনাকে কখনো বলে দিবে না, এবং আপনাকে মাথায় নিতে হবে যে এইখানে যেই অড নাম্বারের সেকশনগুলো আছে, লাইক যদি আমি ভার্বাল থেকে শুরু করি তাহলে 3টা ভার্বাল, তো 3টা ভার্বালের মধ্যে একটা ভার্বাল সেকশন অবশ্যই এক্সপেরিমেন্টাল থাকবে। বা যদি আমি কোয়ান্ট থেকে শুরু করি তাহলে এখানে 3টা কোয়ান্ট 2টা ভার্বাল, সেই ক্ষেত্রে 3টা কোয়ান্টের মধ্যে একটা কোয়ান্ট এক্সপেরিমেন্টাল থাকবে, বাট আপনাকে তারা বলবে না কোনটা এক্সপেরিমেন্টাল। তো আপনাকে এটা মাথায় নিয়ে রাখতে হবে যে অ্যাকচুয়ালি আপনি 5টা সেকশনের আনসার দিতে যাচ্ছেন। প্রত্যেকটা ভার্বাল সেকশনের জন্য সময় থাকে 30 মিনিটস বরাদ্দ এবং প্রত্যেকটা কোয়ান্টের জন্য 35 মিনিটস। ভার্বাল সেকশনে এই 30 মিনিটসের একটা সেকশনের ভিতরে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওই 20টা কোশ্চেন, প্রত্যেকটা সেকশনের মধ্যে 20 কোশ্চেন থাকে। সো 20টা কোশ্চেনের মধ্যে যে কোনো কোশ্চেন আপনি আগে পরে চেঞ্জ করতে পারেন বা আপনি রোমিং করতে পারেন, সামনে পিছনে যেতে পারেন, বাট যেটাই আপনি করুন না কেন সেটা আপনার এই 30 মিনিটসের মধ্যে হতে হবে। 30 মিনিটস পরে এই পুরো সেকশনটা কমপ্লিট হয়ে যাবে, এটা চলে যাবে, নেক্সট সেকশন শুরু হবে। সেই 30 মিনিটসের মধ্যে আপনি 20টা কোশ্চেন যে কোনো সময় আনসার করতে পারবেন। কোয়ান্টে 35 মিনিটস থাকে, 5 মিনিট এক্সট্রা থাকে এবং সেখানেও 20 কোশ্চেন থাকে। সেই কোশ্চেনটা আপনাকে ওইভাবে আর কি চিন্তা করতে হবে, অ্যানালিটিক্যালি ম্যাথমেটিক্যালি আপনাকে শর্টকাট বা ওয়েতে আপনাকে টেকনিক ফলো করে 35 মিনিটসের মধ্যে 20 কোশ্চেন আনসার দিতে হয়। তো আমরা মূলত আজকে ভার্বালের পার্টটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব, কোয়ান্টিটি পার্টটা আজকে আপাতত আমরা স্কিপ করে যাচ্ছি। তার মানে ওই ব্রেকটাতে আসলে মানে রিফ্রেশ হওয়ার কোনো সুযোগ নেই, তবে আপনি 4 ঘন্টায় আমার থাকতে হবে। হ্যাঁ, তবে আপনি এডাব্লিউ হওয়ার পরে যে 5টা সেকশন শুরু হয়, এই 5টা সেকশনের পরে প্রথম 2টা সেকশন হওয়ার পরে তখন আপনাকে একটা 10 মিনিটসের ব্রেক দেবে। আচ্ছা, ওকে, সো আমি যদি এটাকে এভাবে বলি, দেন এডাব্লিউ এ, তারপর হচ্ছে 1 মিনিটের একটা ব্রেক, দেন ভার্বাল, দেন হচ্ছে 30 সেকেন্ডসের একটা ব্রেক, ওটা আসলে ব্রেক বলে না, দেন কোয়ান্ট, এখানে হচ্ছে 30 সেকেন্ডসের একটা ব্রেক। যখন একটা ভার্বাল একটা কোয়ান্ট হয়ে যাবে দেন আপনাকে দেবে 10 মিনিটসের একটা ব্রেক, এবং তারপরে বাকি যে 3টা সেকশন বাকি থাকবে সেই 3টা সেকশন আপনাকে দেবে। সো অন অ্যান ওভারঅল আমি যদি ইনক্লুডিং ব্রেকস অ্যান্ড আদার থিংস যদি আমি চিন্তা করি তাহলে টোটাল এক্সামটা 4.5 আওয়ার্সের মতো হয়। কারণ আপনি যখন এক্সাম সেন্টারে যাবেন সবার আগে আপনার কনফার্মেশন লেটারটা তারা দেখবে, আপনাকে পাসপোর্ট চেক করাবে, আপনার একটা ছবি তুলবে, আপনার একটা ফর্ম ফিল আপ করতে বলবে, ব্লা ব্লা বিভিন্ন কাজগুলো হওয়ার পরে দেন আপনাকে একটা কম্পিউটারের সামনে আপনাকে বসাবে, আপনাকে অ্যাসাইন করা যে কম্পিউটার সেখানে আপনাকে বসতে হবে এবং তারপর আস্তে আস্তে আপনি লেখা শুরু করবেন এবং লাস্টে যখন আপনি বের হবেন ততক্ষণে দেখবেন যে 4.5 থেকে 4.5 ঘন্টা আসলে লেগে যায়। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে প্রসিড করি, ভার্বাল রিজনিং। তো ভার্বাল রিজনিং নিয়ে আমরা আরেকটু ডিটেলস আলোচনা করি। আমরা জানি অলরেডি যে প্রত্যেকটা সেকশনের মধ্যে 20টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা সেকশনে 30 মিনিট করে আমাকে সময় দেওয়া হবে। তো 2টা বা 3টা সেকশন থাকবে ভার্বালে, যদি থাকে 3টা তাহলে একটা অবশ্যই হবে এক্সপেরিমেন্টাল। তারা আপনার একটা ওয়ার্ড রেঞ্জের চেক করবে, আপনার ওয়ার্ড রেঞ্জ কীরকম, আপনি ওয়ার্ডের মিনিং কেমন জানেন। তারা আপনার লজিক্যাল রিজনিংগুলো চেক করবে, আপনি লজিক্যালি কোনো একটা ইস্যু বা কোনো একটা প্রবলেমকে কীভাবে নিচ্ছেন, কীভাবে সেটাকে নিজের মধ্যে জাজ করছেন এবং আপনি লজিক্যালি কতটুকু সাউন্ড, আপনি কীভাবে লজিকটাকে ধরছেন, আপনি কীভাবে সেটাকে এক্সপ্লেইন করছেন, কীভাবে আপনি আপনার আউটকাম দিচ্ছেন, সেই জিনিসগুলো তারা জাজ করবে। এবং তারা এটাও চেক করবে যে আপনি সেন্টেন্সগুলো ইন্টারপ্রেট করতে পারছেন কিনা, কারণ ডেফিনেটলি তারা যে এক্সাম নিবে সেখানে আসলে নর্মাল সেন্টেন্স থাকবে না,
কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের কিছু মিক্সচার থাকবে, যেখানে বিভিন্ন ধরনের ভার্বাল রুলস মানে গ্রামার রুলস অ্যাপ্লাই করে সেন্টেন্সগুলোকে একটু কনভলিউটেড তারা করে রাখে। বাট আমরা যতটা সম্ভব চেষ্টা করবো যে সেন্টেন্সটাকে যেন আমরা ইন্টারপ্রেট করতে পারি, বুঝতে পারি, যেন এটা আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে আমরা সেই প্রবলেমগুলো বা সেন্টেন্সগুলো বুঝে সেখান থেকে কোশ্চেনের আনসার করতে পারি। অ্যান্ড অলসো তারা ভার্বাল ইন্টারপ্রিটেশনটাকে চেক করে। দ্যাট মিনস আপনি প্যাসেজটা পড়ার পরে সেখান থেকে আপনি কীভাবে কোশ্চেনটাকে নিচ্ছেন এবং সেই কোশ্চেনটা থেকে বুঝার পরে অপশনগুলো আপনি কীভাবে চুজ করছেন, প্যাসেজের কোন জায়গা থেকে আপনি অপশনগুলো নিচ্ছেন এবং আপনি 5টা অপশনের মধ্যে কারেক্ট আনসারে কীভাবে আপনি যাচ্ছেন, কত দ্রুত যাচ্ছেন বা আপনি আসলে যেতে পারছেন কিনা, সেই জিনিসগুলো তারা জাজ করে। এবং কগনিটিভ টেস্ট হচ্ছে ওভারঅল আপনার হিউম্যান ব্রেন, আপনার মাথা আসলে কতটুকু সে নিতে পারতেছে। আপনি ভার্বাল সেকশনটাতে বা অন্যান্য ওভারঅল যদি আমি টেস্টের কথা বলি, তাহলে এই 6 থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টার সময়টা আপনি কতটুকু ঠান্ডা মাথায় কুল মাইন্ডে প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করে আগাতে পারছেন, এই পুরো জিনিসটাকে তারা জাজ করে আসলে। দেন আমরা পরের অংশটা আসি, সেটা হচ্ছে আমাদের ভার্বাল রিজনিং এর 3টা পার্ট থাকে। সো ফার্স্ট পার্ট হচ্ছে টেক্সট কমপ্লিশন, হুইচ ইজ উই কল ইট টিসি, short for text completion, and then হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স SE, লাস্টলি লং রিডিং প্যাসেজ RC। এছাড়া কিছু শর্ট প্যাসেজ থাকে বা যেটাকে আমরা মিডিয়াম প্যাসেজ বলে থাকি, এবং ক্রিটিক্যাল রিজনিং, এটাও কাইন্ড অফ শর্ট প্যাসেজ। এই একটা ফুল সেকশনে 20টা কোশ্চেন যখন থাকবে, তখন এই 20টা কোশ্চেনের মধ্যে এই পার্টগুলো সবগুলো অবশ্যই তারা রাখবে। এবং এখানে আমি যদি আরেকটু ডিটেলস আপনাদেরকে বলি, যে টেক্সট কমপ্লিশন থাকে 5 থেকে 6টা, সেন্টেন্স ইকুইভ্যালেন্স থাকে 4টা, লং রিডিং প্যাসেজ থাকে 4টা, আর শর্ট প্যাসেজ এবং ক্রিটিক্যাল রিজনিং মিলে আপনার থাকবে প্রায় 8 থেকে 9টা বা একটু কম থাকে। সো এই টোটাল মিলে হচ্ছে আপনার টোটাল 20টা কোশ্চেন। আমি যদি বলি এখানে 4টা 8টা, আর এদিকে 5টা, 8 5 13, তাহলে এটা আরেকটু কম হবে, এটা হবে 6 থেকে 7টা কোশ্চেন। এই মিলে আপনার টোটাল 20টা কোশ্চেন, এটা একটা সেকশন। পরবর্তীতে যখন আরেকটা সেকশনে যাবেন, তখন আবার নতুন করে এই টিসি এসি আরসি শর্ট টেস্ট মিলে আবার 20টা কোশ্চেন তারা মিক্সচার করে তৈরি করবে, আপনার সামনে দিবে। এইভাবে একটা সেকশনকে আমরা ভাগ করতে পারি। সো এই তো হচ্ছে মোটামুটি আমাদের টপিকস ফর ভার্বাল রিজনিং। সো আই উড লাইক টু আস্ক এভরিওয়ান, আমি এতক্ষণ ধরে যা বললাম লাস্ট 10 মিনিটস ধরে, তাতে আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে কিনা বা আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? তো ভার্বাল রিজনিং এ ভালো করতে গেলে আমরা জানি যে আসলে আমাদের মার্কেটে নীল খেতে বলি বা অনলাইনে বলি প্রচুর মেটেরিয়ালস। সো আমরা আসলে ঠিক জানি না যে কোত্থেকে শুরু করব বা কিভাবে আমি পড়াশোনা করব, কোন PDF ফাইল বা কোন বই দিয়ে আমি শুরু করব। তো এখানে আমি আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ফর দ্য লাস্ট স্লাইডটা কি চলে গেছে বা এনি চান্স আপনাদের স্লাইডটা দেখতে প্রবলেম হচ্ছে কি? স্লাইড দেখা যাচ্ছে না। ওকে, আমি আবার দিচ্ছি, এবার আসছে? তো আমি ওকে, থ্যাংক ইউ। সো আমি ভার্বাল রিজনিং এর কথা যেটা বলছিলাম, যে আমার প্রিভিয়াস 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স থেকে আমি বিভিন্ন জায়গায় যখন আমি পড়িয়েছি বা আমি আমার টিচিং এই লাইফে আমি যদি আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটার বেসিসে আমি যদি বলি যে আমাদের বোধ ভার্বাল এবং কোয়ান্ট দুই ক্ষেত্রেই এটা প্রযোজ্য। যে আমরা শুরুতে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস নিয়ে হুটহাট একটা স্টার্ট করি যে কোনো জায়গা থেকে র্যান্ডমলি, এবং পরবর্তীতে দেখা যায় যে আমরা সেখান থেকে কাইন্ড অফ একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই বা আমরা আমাদের যে ফ্লোটা সেটা হারিয়ে ফেলি। মেবি এটা কখনো কখনো এমন হতে পারে যে আপনি যে লেভেলে আপনি অ্যাট প্রেজেন্ট আছেন বা আপনার এখন মেন্টাল স্টেট বা আপনার নলেজ স্টেটের কথা যদি বলি, সেই স্টেটটা যে লেভেলে আছে, আপনি যদি ওই লেভেল বা তার থেকে একটু লোয়ার লেভেলের কোনো ম্যাটেরিয়ালস যদি চুজ করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য মেবি সেটা একটু ইজি হতে পারে বা মডারেট হতে পারে। এমন যদি হয় যে আপনি এমন একটা বই চুজ করলেন, এমন একটা সোর্স চুজ করলেন যেখানে আপনি এই মুহূর্তে আপনার নলেজ লেভেলটা যে জায়গায়
লেটস আমি ধরলাম যে আউট অফ 10 এর মধ্যে আপনার নলেজ লেভেল এখন 5 এ আছে, তাহলে আপনার উচিত যে লেভেল 5 বা লেভেল 4 এর বইগুলো ধরা। আপনি যদি এখন জুম করে যদি আপনি লেভেল 7 বা লেভেল 8 এর বইগুলো ধরেন, তখন কিন্তু আপনার কাছে অনেক ডিফিকাল্ট মনে হবে। সো এই জন্য যেটা হয় যে একটা ভালো মেন্টরের প্রয়োজন হয় বা একজন ভালো গাইডলাইন দিতে পারে এমন একজন পার্সন প্রয়োজন হয় যে কিনা আপনাকে সঠিক ওয়েতে বলতে পারে যে আসলে কখন কোন বই থেকে কিভাবে শুরু করা উচিত। এবং এখানে কিছু টাইম লাইনের ব্যাপার আছে যে আপনি একটা বই কতদিন ধরে পড়বেন, বা একটা বইয়ের কোন কোন সেকশনগুলো আপনি আগে কমপ্লিট করবেন, তারপর সেটার পজ দিয়ে রেখে দিয়ে আরেকটা বই ধরবেন, তারপর আপনার পুরাতন সে আগের বইটাতে আবার ফেরত গিয়ে আরেকটা পোর্শন আপনি ধরবেন। কিভাবে করবেন, কোন ওয়েতে করবেন, এটা আসলে বাংলাদেশের মানে খুব কম মানুষ এটা জানে। আমি মানে সরি টু সে মানে বাংলাদেশের প্রায় 90%-এর উপর যারা পিপল আছে, মানে অ্যাকচুয়ালি যারা পরীক্ষা দিবে, টু বি প্রেসাইজ যদি বলি আমি, স্ট্যাটিস্টিক্যালি হিসাব করলে যারা এক্সামের প্রিপারেশন নিচ্ছে জিআর এক্সামের জন্য, তাদের মধ্যে মোর দেন 90% তারা জানেই না যে আমি আসলে কোত্থেকে কিভাবে শুরু করব, বা কোন কোন মেটেরিয়ালসগুলো আমি আগে ধরবো, কোন কোন মেটেরিয়ালসগুলো আমি পরে ধরবো। সো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে প্রিভিয়াসলি আমার যে এক্সপিরিয়েন্স আছে, বেসড অন দ্যাট আই উড সাজেস্ট এনিওয়ান, আইদার হি অর শি মাইট বি মাই স্টুডেন্ট অর নট, যে আমাকে জিজ্ঞেস করে আমি তাকে হচ্ছে প্রিলিমিনারি স্টেজে কিছু কমন বইয়ের একটা লিস্ট দিই, এবং সেই লিস্টটাকে আমি খুব স্ট্রিক্টলি তাকে বলি যে এটা অবশ্যই যেন হি অর শি মাস্ট চুজ দিস বুকস অর প্র্যাকটিস ফ্রম দিস বুকস অ্যাকর্ডিংলি অর সিরিয়ালি, যাতে তারা অ্যাটলিস্ট মোটামুটি যে লেভেল আছে সেই লেভেল থেকে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারে। ওকে, সো সবার আগে আমি অবশ্যই বলি যে আপনারা ওয়ার্ড স্মার্ট যে বই আছে সেই বই থেকে ওয়ার্ড পড়া শুরু করবেন। ওয়ার্ড স্মার্ট বইটাতে এটা একটা পিডিএফ আকার আপনি পেতে পারেন অনলাইনে, বা হচ্ছে আপনি এটা যদি হার্ড কপি নেন তো দেখবেন যে এখানে উপরে লেখা আছে ওয়ার্ড স্মার্ট 1, 2, তো দুটা ভাগে ভাগ করা আছে। প্রত্যেকটা পার্টে 750-র মতো ওয়ার্ডস আছে, 750 to 780-র মতো। এই দুইটাকে যদি আমি ডাবল করি তাহলে পুরো বই মিলে হয়তো 1500-র মতো ওয়ার্ড আছে। দেন আমি তাদেরকে বলি যে আপনি এটা হয়ে গেলে বলতে হচ্ছে এটার যে কোনো একটা পার্ট, ফার্স্ট পার্টটা শুরু করার পরে সেকেন্ড পার্টটা আপাতত পজ দিয়ে রাখবে। দেন ব্যারন্সের 333 এটা কমপ্লিট করবে, এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর এটার সাথে অ্যাডিশনালি ব্যারন্সের 800-এর যে বইটা আছে বা যে পিডিএফটা আছে সেইটা কমপ্লিট করার জন্য। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি তাদেরকে বলি যে ম্যাগুশের 1000 ওয়ার্ডসের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, ফ্ল্যাশ কার্ডস যেটা আমরা বলি, এবং এটার ভিতরে 3 টাইপের ওয়ার্ড আছে, লাইক ইজি অ্যান্ড মডারেট অর মিডিয়াম অ্যান্ড হার্ড। তা আমি তাদেরকে সাজেস্ট করি যে ওয়ার্ড স্মার্ট 1টা সবার আগে শেষ করার জন্য, দেন ব্যারন্সের 330 অ্যান্ড ব্যারন্সের 800। এবং এই ব্যারন্সের 800টা করতে গেলে আপনি ওই ওয়ার্ড স্মার্ট 1-এর ফার্স্ট পার্টের এখানে যতগুলো ওয়ার্ড পাবেন এর মধ্যে 20-30% আপনি কমন পাবেন। তারপরে আপনি যখন এই পোর্শনটা শেষ করার পরে ম্যাগুশের অনলি ইজি ওয়ার্ডগুলো আপনি পড়বেন। আমি সাজেস্ট করি যে অনলি ইজি ওয়ার্ডগুলো সবার আগে পড়ার জন্য। ইজি ওয়ার্ডগুলো পড়ে দেখবেন যে আপনি অনেক দূর আপনি এগিয়ে গেছেন, এবং ওয়ার্ড স্মার্টের এবং ব্যারন্সের যতগুলো আপনি ওয়ার্ড পড়ছেন তার মধ্যেও আপনি 20-30%-এর মধ্যে কমন পাবেন। মিডিয়াম এবং হার্ডটাকে আমি বলি আপাতত একটু পজ দেওয়ার জন্য। দেন আমি বলে আপনারা আবার ব্যাক করে চলে যান সেকেন্ড পার্টে। এই সেকেন্ড পার্টটা আপনি কমপ্লিট করবেন, করার পরে এখানে আপনার 750 to 780 মতো ওয়ার্ডস আছে। এটা কমপ্লিট হওয়ার পরে দেন আপনি লাস্টলি মিডিয়াম এবং হাই এন্ডের যে সকল যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো করবেন। এবং আপনি দেখবেন যে যত আপনি আস্তে আস্তে এই পার্টগুলো সিরিয়ালি শেষ করবেন তখন দেখবেন যে একটার সাথে আরেকটার ওয়ার্ডের অনেক ধরনের মিল আছে। তো আমি যদি এগুলো সবগুলোকে আলাদা ইন্ডিভিজুয়ালি অ্যাড করি তাহলে সেখানে মোর দেন 3000-এর মতো আপনি ওয়ার্ড পাচ্ছেন, কমন আনকমন মিলিয়ে। এখান থেকে যদি আমি শুধুমাত্র কমনগুলোকে একটা মানে সেট থিওরির মতো যদি একটা সাইডে ভাগ করে নিই, অনলি কমন ওয়ার্ডস সেগুলো যদি ভাগ করে দিই, এবং আনকমনগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি আমি এগুলোকে অ্যাড আপ করি, দেন ইট শুড বি লাইক 400, 1400 to 1500-এর মতো ওয়ার্ডস। এর মানে সেটা অর্ধেকে নেমে আসতেছে। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি যখন এই 3টা সোর্স কমপ্লিট করবেন তখন আপনার সব মিলিয়ে ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট, কমন, আনকমন সব মিলিয়ে 1400 থেকে 1500 ওয়ার্ডের মতো পড়া হয়ে যাবে। অ্যান্ড আই উড সাজেস্ট যে এই 3টা পার্ট আপনি যখন করবেন সেই 3টা পার্ট আপনার শেষ করতে আমি বলবো যে 1.5 থেকে 2 মাসের মধ্যে সেটা
কমপ্লিট করা উচিত। এখন আমি শিওর না, আই এম নট শিওর অ্যাবাউট ইউর পার্সপেক্টিভ, অথবা আপনাদের যারা এখন এই মুহূর্তে এই ক্লাসটা করছেন, ওরিয়েন্টেশন ক্লাসে আপনারা আছেন, আপনারা কে কোথায় কোন পজিশনে আছেন। এমনও হতে পারে যে কেউ মাত্র শুরু করতেছেন, একজন ভাইয়া উনি বললেন যে উনি একদম প্রিলিমিনারি বেসিক স্টেজের মধ্যে আছেন, কেউ হয়তো তারা ইনিশিয়াল অবস্থায় শুরু করছেন, শুরু করে দিয়েছেন, বাট ওইভাবে গাইডলাইন পাচ্ছেন না, বা ওইভাবে অনেক কিছু তারা বুঝতে পারছেন না, তাদের একটা কোনো একটা কোর্স করা দরকার বা কারো আন্ডারে তারা জিনিসগুলো বোঝা দরকার। আবার অনেক আছে তারা অলরেডি অনেক দূর এগিয়ে গেছেন, তারা ফাইনাল টাচ দেওয়ার জন্য হয়তো এই কোর্সটা করতে চাচ্ছেন। সো সব মিলিয়ে যদি আমি চিন্তা করি যে অন ওভারঅল আপনি যেই স্টেজে থাকুন না কেন, আপনাকে এই পোর্শনগুলো, এই সিরিয়ালগুলো অবশ্যই মেনটেন করে যেতে হবে, নাহলে আপনার ভালো ওই রকম আপনাদের ডিজার্ভ যে এক্সপেক্টেড স্কোর, সেই স্কোর আপনি হয়তো যেতে পারবেন না। সো ওয়ার্ডের পোর্শনগুলো শেষ হওয়ার পরে দেন আই উড সাজেস্ট আপনি প্রিন্সটন রিভিউ অ্যান্ড কাপলান জিআরই প্রিমিয়ার এই দুইটা সিমultaneously আস্তে আস্তে শুরু করার জন্য। এবং যখন আপনি এই পোর্শনগুলো শুরু করবেন, তার সাথে বা তার কিছুদিন আগে থেকে আপনার রিডিং প্যাসেজ বা রিডিং হ্যাবিটটা আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে। আমি এই সবগুলো জিনিস আমি আপনাদেরকে এখন একটু ছাড়াভাবে বা হয়তো জাস্ট সুপারফিশিয়ালি উপরে হালকা আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিচ্ছি বা একটা আইডিয়া দিচ্ছি, বাট যখন আমি কোর্সটা করাবো তখন ওভার দ্য টাইম আপনাদেরকে আমি প্রত্যেকটা টাইমলাইন ধরে দিব বা আপনাদেরকে আমি বলে দিব যে আপনারা এখান থেকে এভাবে করবেন। তো তখন আর কি আপনারা ওই জিনিসটা ফলো করলে আই হোপ যে আপনারা ভালো একটা স্কোরে যে আপনার স্কোরে আপনি তুলতে পারবেন বা আপনি যেতে পারবেন। এবং এখানে বাকি অন্যান্য যে সকল বইগুলোর কথা আমি বললাম, এই বইগুলো প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি আপনাকে ফলো করতে হবে। ফলো করলে এবং আমি যেই টেকনিক বা যে ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন বা অন্যান্য যে সকল মেথডসগুলো আপনাদেরকে আমি শেখাবো বা দেখাবো, ওগুলোকে যখন আপনি আবার অ্যাপ্লাই করবেন এই প্র্যাকটিসগুলো করার সময়, তখন আপনার সাকসেস রেটটা অনেক দূর বেড়ে যাবে। মানে আপনি একা বাসায় করলে মেবি আপনার হয়তো 50% আপনি সলভ করতে পারছেন, মানে আপনি 10টা প্র্যাকটিস করলে 5টা আপনার হচ্ছে। বাট যখন আপনি আমি যে ওয়েতে আপনাদেরকে শেখাবো বা আপনাদেরকে যে একটা গাইডলাইন দিব, ওই গাইডলাইন যদি আপনি ফলো করেন, আই হোপ যে সেখান থেকে আপনার সাকসেস রেট হুইচ উইল ইনক্রিজ ফ্রম 50 to 70 or 80%, সেটা ড্রামাটিক্যালি ইনক্রিজ হবে। বিকজ আমি প্রিভিয়াসলি লাস্ট 4-5 বছর ধরে আসলে এই জিআরই এক্সাম টাইপ বা এক্সাম কোশ্চেন বা অন্যান্য যে সকল পার্টগুলো আছে এইগুলো নিয়ে আমি আসলে কাজ করছি বলে এখন আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে আমি জানি যে ইটিএস অ্যাকচুয়ালি কীভাবে কোশ্চেন তৈরি করে বা ইটিএস কীভাবে থিঙ্কিং করে। তো আমি সবসময় যে জিনিসটা বলি আমার স্টুডেন্টদেরকে, যে আমরা যেহেতু একটা এক্সাম দিতে যাচ্ছি, এক্সাম যে নিচ্ছে আমরা যদি তাকে রিড করতে পারি বা সে কি ধরনের এক্সাম দিচ্ছে, কোত্থেকে দিচ্ছে সেটা ম্যাটারই না, মানে সে কিভাবে এক্সামটা তৈরি করতেছে, সে কিভাবে একটা প্যাসেজ তৈরি করতেছে, কিভাবে কোশ্চেন তৈরি করতেছে বা কিভাবে সে অপশন তৈরি করতেছে, এই জিনিসগুলো যদি আমি খুব ডিপলি যদি আমি নলেজ গ্যাদার করতে পারি, তাহলে ইটিএস হোক অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্ম হোক, যে কোনো ধরনের এক্সাম হোক, অনলাইন এক্সাম বা অফলাইন এক্সাম হোক, আপনি কিন্তু পারবেন জিনিসটা। কারণ আপনি জানেন যে কিভাবে এটার ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে, এটা ইন্টারনাল জিনিসগুলো কি। তা আমি হচ্ছে ওইভাবে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ধরিয়ে শেখাবো যে ইটিএস এ এইভাবে কোশ্চেনগুলো হয় বা এইভাবে আমাদেরকে স্পেসিফিক টাইপের আমি প্রবলেমগুলো ধরে আপনাদেরকে বোঝাবো যে এই ধরনের প্রবলেমে আমরা এইরকম মেথড বা এরকম সিস্টেম বা প্রসেস ফলো করতে পারি। সো ওভার দ্য কোর্স আমি যে 8টা ক্লাস, সেই 8টা ক্লাসে আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে এগুলো নিয়ে ডিসকাস করবো, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। সো আমি অলরেডি অনেক কথায় আপনাদেরকে বলে ফেলছি, তারপর আমি এই স্লাইডটাতে হালকা করে একটু রিভিউ করি যে টপিকস উই নিড টু লার্ন, আমাদের আসলে কী শেখা উচিত। অ্যাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদেরকে ওয়ার্ড মিনিং শেখা উচিত, অ্যান্ড রিডিং প্যাসেজ, হাউ টু ক্র্যাক দোজ রিডিং প্যাসেজ অ্যান্ড হাউ টু সলভ আনসার্স ইফেক্টিভলি। একটা হচ্ছে আমি আনসার জাস্ট এমনি গদ বাঁধা ABCD 5টা থেকে অবু 10, 20, 30 করে একটা আনসার করলাম, মানে দ্যাটস ডিফারেন্ট কেস। আবার আরেকটা হচ্ছে যে আমি পড়ে বুঝে সেখান থেকে আমি অ্যাকচুয়ালি কারেক্ট আনসারের দিকে যাব এবং আমার সাকসেস রেটটাকে বাড়াবো, আমার এফিসিয়েন্সি বাড়াবো, দ্যাটস এ হোল ডিফারেন্ট থিং। অ্যান্ড দেন আমি সেন্টেন্স স্ট্রাকচার এবং রিজনিংগুলো শেখাবো, কীভাবে আসলে শেখাতে হয়, কীভাবে জিনিসগুলো বুঝতে হয়। সো এগুলো আমাদের অ্যাকচুয়ালি নিজেদের শিখতে হবে। আমি আপনাদেরকে কিছু সোর্সও দিয়ে দিব, অ্যান্ড সাম আদার গ্রামার রুলস, অ্যান্ড ফাইনালি আন্ডারস্ট্যান্ডিং লজিক্যাল রিজনিং, কীভাবে লজিক ধরতে হয়, কীভাবে লজিক বুঝতে হয়, তারা আসলে কী ধরনের ট্র্যাপ আপনাকে দিবে, সেই জিনিসগুলো আমি এক্সপ্লেন করব ওভার দ্য হোল কোর্স।
এবার আসি আমাদের সেকেন্ড সেশন। তো সেকেন্ড সেশনে যাওয়ার আগে আমি জাস্ট অল্প একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম তাতে আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, বা আমার ভয়েসে কোনো ক্ল্যারিটি ঠিক আছে কিনা, কথা কেটে যাচ্ছে কিনা, বিভিন্ন প্রবলেম হতে পারে। তো আমি একটু জিজ্ঞেস করে নিতে চাচ্ছি। কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? না ভাইয়া, ওকে। Thank you. So we will start our second session, which is our course details. So আমাদের এই কোর্সের ওভারভিউটা আমি একটু বলি যে এই কোর্সে আমি পার্সোনালি আপনাদেরকে কি কি জিনিস শেখাবো। সো আমি অ্যাট ফার্স্ট আপনাদেরকে থট প্রসেসটা শেখাবো, যে আমি মানে ভার্বালে প্যাসেজগুলো বুঝতে গেলে, আন্ডারস্ট্যান্ডেবল হতে গেলে, এবং সেখান থেকে কিওয়ার্ডগুলো ধরে বা মূল পয়েন্টগুলো কীভাবে খুঁজে বের করতে হবে তার জন্য যে থট প্রসেসটা দরকার হয় সেই থট প্রসেসটা আমি ইনক্রিজ করাবো। অ্যান্ড এলিমিনেশন ম্যাথডস কীভাবে আমি এটা শেখাবো, পজিটিভ এলিমিনেশন ম্যাথডস কীভাবে আপনি রং আনসারগুলোকে স্কিপ করে বাদ দিয়ে আপনি কারেক্ট আনসারের দিকে যাবেন সেই প্রসেসটা আমি শেখাবো। টাইম ম্যানেজমেন্ট টেকনিকটা শেখাবো। সব ধরনের কোশ্চেন কিন্তু আপনি ইকুয়ালি টাইম পাবেন না বা ইকুয়ালি টাইম দেওয়া উচিত না। তো কোন ধরনের কোশ্চেনে আপনি কীভাবে আনসার করবেন, কতটুকু সময় নেবেন, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাবো। অ্যান্ড গ্রামার নলেজ আমি আবার একটু রিডিফাইন করবো আপনাদেরকে, এই জিনিসগুলোকে আবার একটু হালকা করে বোঝাবো, অল্প করে শেখাবো। অ্যান্ড দেন হচ্ছে রিডিং প্যাসেজগুলো আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে পারপাসফুল রিডিং প্যাসেজগুলো কীভাবে করতে হয় সেই ব্যাপারে আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করব, বিভিন্ন ধরনের ম্যাথডস, টেকনিক্স, থিওরি দিয়ে। ভার্বালের এই ক্লাসটাকে আমি যদি টপিক ওয়াইজ আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, দেন আমি এইভাবে আসলে বলতে পারি। ফর টেক্সট কমপ্লিশন অ্যান্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্স আমরা এখানে শিখবো হাউ টু ফাইন্ড দ্য সেন্টেন্স ইন স্ট্রাকচার, how to find the trap answer, how to use POE or process of elimination, and interpretation the sentences by direction, কিভাবে ডিরেকশন ওয়াইজ আমি সেন্টেন্সকে ইন্টারপ্রেট করব, এবং ওয়ার্ড চুজিং টেকনিক, গ্রামার অ্যান্ড প্যাটার্ন রিকগনিশন। দ্যাট মিনস আপনার ভার্বালের এই সেকশনগুলোর মধ্যে সেন্টেন্স বা হচ্ছে প্যাসেজ বা প্যারাগ্রাফগুলোর প্যাটার্নগুলো কীভাবে বুঝতে হয়, কীভাবে চিনতে হয়, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাবো। And then reading passages for both long and short passages এর ক্ষেত্রে আমি পারপাসফুল রিডিং টেকনিকটা শেখাবো। 3C মেথড, স্কেলেটন মেথড, কোশ্চেন প্যাটার্ন রিকগনিশন অ্যাগেইন, ট্র্যাপ আনসার এলিমিনেশন, স্ট্রাকচার, টোন, অ্যাটিটিউড আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অর ক্রিটিক্যাল রিজনিং। এগুলো রিডিং প্যাসেজের মধ্যে আমি এই টপিকগুলো বা এই পার্টগুলো আপনাদেরকে শেখাবো, বুঝাবো। এবং রাইটিংয়ের ক্ষেত্রে আমি স্পেশাল 2টা ক্লাস নেই রাইটিংয়ের জন্য, খুবই ইন্টারেক্টিভ এবং খুবই মজার, এবং আমি খুব ফানি ওয়েতে আমি চেষ্টা করি যে জিনিসগুলো আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। তো আমি এইটা আপনাদেরকে শেখাবো। সেখানে SWE অর স্ট্যান্ডার্ড রিটেন এক্সপ্রেশন মেথডগুলো কি, 5F রুল শেখাবো, 13Q রুল, এটা অবভিয়াসলি এটা আসলে রিডিংয়ের মধ্যে চলে গেছে, রিডিংয়ের পার্টে। অ্যান্ড দেন CPA মডেল, স্কেলেটন থিওরি, 3C মেথড, এই সকল রুলস, মেথডস অ্যান্ড থিওরিগুলো আমি আপনাদেরকে AWA ক্লাস এবং হচ্ছে রিডিং ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় যখন যেটা প্রয়োজন, যেভাবে আমাদেরকে এগুলো অ্যাপ্লাই করতে হবে, সেগুলো আমি আপনাদেরকে শেখাবো ওভার দ্য কোর্স এই 8টা ক্লাসে। সো আমি যেভাবে আপনাদেরকে শেখাবো এগুলোর সাথে কিছু প্র্যাকটিসও থাকবে, মানে আমি যা শুধুমাত্র থিওরি শেখাবো না, সেখানে আমি কিছু প্র্যাকটিস করাবো এবং আপনাদেরকে আমি হোমওয়ার্ক দেবো। অবভিয়াসলি আমি সেখানে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেবো বাসায় করার জন্য, এবং আমি আপনাদেরকে অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা পার্ট শেষ হওয়ার পরে মাঝে মাঝে অল্প অল্প করে কিছু শর্ট কুইজ নেব, 10টা থেকে 12টা কোশ্চেনের কুইজ নিব, এবং সেই কুইজগুলো লাইভ কুইজ হবে অবশ্যই। দ্যাট মিনস আমি ক্লাসের মাঝে আপনাদেরকে বা ক্লাসের পরে আপনাদেরকে 10 মিনিট বা 15 মিনিট সময় দিব, এবং ওই সময়ের মধ্যে আপনাদেরকে আমি একটা লিঙ্ক দেবো, গুগল একটা ফর্মের লিঙ্ক দেবো। ওই ফর্মের ভিতরেই কোশ্চেন থাকবে, অপশন থাকবে, আপনারা সেটা আনসার করবেন, এবং দেন আমি সেটাকে অ্যাসেস করবো, এবং দেন আপনার সাথে হয়তো পার্সোনালাইজড ওয়েতে কথা বলবো যে আপনার কোথায় কোথায় ভুল হয়েছে এবং আপনি কিভাবে কোন ওয়েতে ভালো করতে পারেন। তো সেই পার্সোনালাইজড অ্যাডভাইসের কাজটাও আমি করে দিব। তা আমরা একটা স্যাম্পল প্রবলেম আমি একটু দেখাই আজকে, জাস্ট খুব বড় না, একদম ছোট একটা ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন। আজকে আসলে ওই রকম ডিটেলস আমি ক্লাস নিচ্ছি না,
আজকে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। আর এই আমার এর আগে প্রিভিয়াসলি ক্লাসের কিছু ছোটোখাটো ভিডিওস আছে, 10-15 মিনিটের 5-7 মিনিটের ভিডিওস আছে ইউটিউবে। তো আমাদের গ্র্যাড বাংকারের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আপনি গেলে ওখানে আপনি রিডিং প্যাসেজ এবং এডাব্লিউ এর জন্য কিছু টুকটাক শর্টকাট কিছু আপনি লিঙ্ক পাবেন, কিছু ভিডিওস পাবেন এবং কিছু প্র্যাকটিস ভিডিওসও এখানের মধ্যে আছে। আই হোপ ওগুলো দেখলে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে মানে আমি কিভাবে ক্লাসগুলো নেই। সো আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের এখানে দেখাতে চাচ্ছি। এটা একটা ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন। সো কোশ্চেনের শুরুতে আমরা যদি প্যাসেজটার দিকে একটু তাকাই, তো আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে বলা হয়েছে দ্য অ্যাভারেজ সাইজ অফ মেরিন লাইফ। তো মেরিন লাইফ আমরা জানি সামুদ্রিক প্রাণীর যেই সামুদ্রিক লাইফ, মেরিন লাইফ দ্যাট ওয়াশেস আপ অন দ্য শোর, তীরে যেগুলো ভেসে আসে, অফ দ্য জাপানিজ আইল্যান্ড রাইকো। তো রাইকো একটা জাপানিজ আইল্যান্ড, এর বেশি আমার ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট শুধুমাত্র নাম জানলেই হবে যে রাইকোতে যেই ধরনের মেরিন লাইফগুলো ওয়াশড আপ হয়ে উঠে আসে ইজ স্মলার দ্যান দ্য অ্যাভারেজ সাইজ। সো এখানে কিওয়ার্ডটা হচ্ছে স্মলার দ্যান দ্য অ্যাভারেজ সাইজ, কার থেকে ছোট, অ্যাভারেজ সাইজ হিসেবে কার থেকে ছোট, দ্যাট ওয়াশেস আপ অন দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ অস্ট্রেলিয়া। সো এখানে দুইটা জায়গার কথা বলছে, একটা হচ্ছে রাইকো আর একটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্ট অফ অস্ট্রেলিয়া। তো এখানে যে কথা বলা হলো যে শহরের মধ্যে তীরে যেগুলো ভেসে আসে মেরিন লাইফগুলো, রাইকোতে যেগুলো ভেসে আসে সেগুলো on a in terms of size smaller than the average size that washed up on the western coast. Western coast যেগুলো সেগুলো একটু সাইজে অ্যাভারেজ সাইজে বড়, রাইকোতে ছোট। So this is a statement, nothing but a statement. Then আমরা আসি পরের লাইনে, পরের সেন্টেন্সে, giant squid have recently been found washed up on the shores of Raiko as well as the western coast. That means giant squid দুই জায়গাতেই, রাইকো এবং ওয়েস্টার্ন কোস্ট দুই জায়গাতেই ভেসে উঠেছে বা শহরে চলে আসছে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে তারা দেখালো। অ্যান্ড দেন লাস্ট লাইন, ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট, এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি বেসড অন প্রিভিয়াস সেন্টেন্স বা বেসড অন প্রিভিয়াস প্রিমাইজ, দ্য অ্যাভারেজ সাইজ অফ জায়ান্ট স্কুইড অন দ্য রাইকো, রাইকোতে যে সকল জায়ান্ট স্কুইডগুলো পাওয়া গেছে সেটা মাস্ট বি অবশ্যই less than the size of giant squid washed up on the western coast of Australia. তো তারা বললো যে এর আগে ইনিশিয়াল অবস্থায় মেরিন লাইফগুলো যেগুলো রাইকোতে ভেসে উঠেছিল, those are smaller than the average size of the other marine life that washed up in western coast of Australia. অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন কোস্টে যেগুলো ভেসে উঠেছিল তার থেকে রাইকোতে সাইজে ছোট। এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তীতে একটা কনক্লুশন আসলো, যেহেতু জায়ান্ট স্কুইড দুই জায়গায় পাওয়া গেছে, তো এখান থেকে তারা বুঝতে পারলো, তারা একটা কনক্লুশনে এসে বললো যে মাস্ট বি রাইকোতে যেগুলো পাওয়া গেছে সেটা ওয়েস্টার্ন কোস্ট থেকে ছোট হবেই। সো এইখানে যে আর্গুমেন্টের কথা বললো, এটা হচ্ছে পুরো প্যাসেজটা হচ্ছে একটা আর্গুমেন্ট। দ্য আর্গুমেন্ট অ্যাবভ, উপরে যে আর্গুমেন্টটা বলা আছে, ক্যান বি অ্যাটাকড অন দ্য গ্রাউন্ডস। সো অ্যাটাক অন দ্য গ্রাউন্ডস বলতে বোঝায় যে আমি উপরে যে আর্গুমেন্টের কথা এখানে লেখা আছে, অ্যান্ড দিস মাস্ট বি, এটা কোন একজন অথর লিখছে বা এটা ইটিএস যখন কোশ্চেন মেকার তারা তৈরি করছে, আমরা এখানে ধরে নিই যে এইটা একজন অথর লিখছে, একজন অথর তার পার্সপেক্টিভে সে এই স্টেটমেন্টটা এবং এই আর্গুমেন্টটা দিয়েছে। সো আমাকে এখন যেটা বের করতে হবে, দিস ক্যান বি অ্যাটাক অন দ্য গ্রাউন্ডস, অ্যাটাক করতে হবে অন দ্য গ্রাউন্ডস মানে কোন একটা যুক্তির ভিত্তিতে, কোন একটা লজিকের ভিত্তিতে তাকে অ্যাটাক করতে হবে। এতে অ্যাটাক করা মানে হচ্ছে আমি তাকে জাস্ট মারামারি করা না, এটা হচ্ছে যে অথরের যে লজিকটা, সেই লজিকটাকে আমি মূলত উইকেন্ড করব, এখানে আমি লজিকটাকে উইকেন্ড করব। সো এটা হচ্ছে একটা উইকেন্ড টাইপ কোশ্চেন, অনেকগুলো টাইপের কোশ্চেন থাকে, এর মধ্যে এটাকে বলা হচ্ছে উইকেন্ড টাইপ কোশ্চেন। অ্যান্ড বলছে এখানে দ্যাট ইট ডাজ হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটা থেকে আমি বলতে পারবো যে অথরের উপরের যেই আর্গুমেন্টটা বলা আছে সেটাকে আমি উইকেন্ড করতে পারি, বা আমি এটাকে লজিক্যালি ছোট করতে পারি, বা এটাকে আমি লজিক্যালি দমায় নিতে পারি বা ডিবাঙ্ক করতে পারি। দ্যাট মিনস আমাকে একটা অল্টারনেট লজিক বের করতে হবে হুইচ ক্যান উইকেন the author's argument that is stated above.
সাকিব ভাই একটা কোশ্চেন ছিল, ইয়াপ। এই যে এখন যেটা দেখাচ্ছেন এটা নিশ্চয়ই কোশ্চেনের পার্টিকুলার একটা ফর্ম্যাট, যে এই প্যাটার্নের কোশ্চেন আছে, তাই না? ইয়েস, এটা একটা উইকেন্ড টাইপ কোশ্চেন। কোশ্চেনের এই যে কোশ্চেনটা, যে দ্য আর্গুমেন্ট অ্যাবাউট ক্যান বি অ্যাটাকড অন দ্য গ্রাউন্ড, এই সিমিলার কোশ্চেনটাই কি থাকে, নাকি এই জায়গাটাতেও নানা রকম প্যারাফ্রেজিং? এখানেও নানা রকম প্যারাফ্রেজিং হয়। আচ্ছা, উইকেন্ড টাইপের কোশ্চেনের মধ্যেও বিভিন্ন ধরনের প্যারাফ্রেজ হয়, এবং এই প্যারাফ্রেজ দেখে আমাকে বুঝতে হয় যে আসলে এটা কোন টাইপের কোশ্চেন। ওই টাইপটা বুঝে তারপর ওইভাবে আমাকে মানে একটা সার্টিন নিয়ম অনুসারে বা রুলস অনুসারে আমাকে আগাতে হয়। ঠিক আছে। সো আমরা যদি আমি নর্মালি হচ্ছে এটা করানোর সময় আমি স্টুডেন্টদেরকে সময় দিই যে আপনারা এটা নিজেরা ডিসকাস করেন বা এগুলো নিয়ে আপনারা চিন্তা করেন। আমি হচ্ছে প্র্যাকটিস করার মাঝখানে সময় দিই, কিছু কিছু প্র্যাকটিস আমি হচ্ছে নিজে করাই, এবং এটা আমি আমার ক্লাসের কথা বলছি যে ক্লাসের মধ্যে আমি ম্যাক্সিমাম প্র্যাকটিস আমি আপনাদেরকে ধরে 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 অবশ্যই করাবো। কিছু কিছু কোশ্চেনগুলো আমি আপনাদেরকে ট্রিক কোশ্চেনগুলো আপনাদের কাছ থেকে আমি শুনতে চাবো যে আপনারা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম, আপনাদের পার্সপেক্টিভটা কীরকম, আপনারা কীভাবে চিন্তা করতেছেন, both for the passage and also for the question and the answer options. তো আমাদেরকে আনসার অপশন বা প্যাসেজ সম্পর্কে ডিটেলস আলোচনা আমি আপনাদেরকে করানোর পরে দেন আমি যখন কুইজ নিব বা আপনাদেরকে যখন আমি ইনস্ট্যান্ট কোশ্চেন করব তখন কিন্তু আপনাদেরকে এভাবে মানে প্রিপেয়ার হয়ে আর কি প্র্যাকটিস করতে হবে বা এভাবে আনসার করতে হবে। বাট ডোন্ট ওয়ারি, আমি প্রত্যেকটা জিনিস আমি সিকোয়েন্সিয়ালি লাইন বাই লাইন এক্সপ্লেন করে যাব। আজকের এই কোশ্চেনটাতে আমি ওইভাবে আসলে আপনাদেরকে সময় নিচ্ছি না, যেহেতু আজকে একটা ওরিয়েন্টেশন ক্লাস। আমি আপনাদেরকে জাস্ট শুধুমাত্র অপশনগুলো থেকে আমি কীভাবে প্রসেস এলিমিনেশনের মাধ্যমে কারেক্ট আনসারের দিকে পৌঁছানো যায় জাস্ট আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাচ্ছি, একটা প্রসেসটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার এখানে 5টা অপশন থাকে। সো ফার্স্ট অপশন বলছে ইট ফেলস টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য জায়ান্ট স্কুইড অ্যান্ড মোর ডিমিনিটিভ ভ্যারিয়েন্টস। সো এখানে ডিমিনিটিভ ভ্যারিয়েন্স বলতে বোঝাচ্ছে জায়ান্ট স্কুইডের মতন আরও কিছু টাইপের যে প্রাণীগুলো আছে তাদের সাথে জায়ান্ট স্কুইডের পার্থক্য করা হয়েছে, ডিস্টিংগুইশ করা হয়েছে, এবং এটা বলছে যে ইট ফেলস মানে এখানে অথর ফেল করছে কি করতে, জায়ান্ট স্কুইড এবং আদার্স ডিমিনিটিভ ভ্যারিয়েন্টের মধ্যে ডিস্টিংগুইশ করতে ভুল করছে বা সেটা করে নাই। ইট ফেলস টু ডিস্টিংগুইশ মানে আমরা যেটা বলি যে হ্যাঁ সে তো এই কাজটা করে নাই বা সেই কথাটা বলে নাই বা তার লজিকের মধ্যে এই জিনিসটা ভুল ছিল, সে এটা মিস করে গেছে, এভাবে আমরা বলি না যে তার ওই কথাটা এই জিনিসটা মিস করে গেছে। সো এখানে অপশনটা তাই বলতেছে ইট ফেলস টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য জায়ান্ট স্কুইড অ্যান্ড ডিমিনিটিভ ভ্যারিয়েন্টস। তো ওই জায়ান্ট স্কুইড এবং ডিমিনিটিভ ভ্যারিয়েন্টসের মধ্যে পার্থক্য সে করে নাই। এটা একটা আমরা অ্যাটাক করার জন্য একটা অপশন এখানে পাচ্ছি। বাট এখানে প্রবলেমটা হচ্ছে এই যে যেহেতু এখানে শুরুতে প্যাসেজের মধ্যে মেরিন লাইফ কথা বলছে, তো মেরিন লাইফ হিসেবে আমরা অনেক ধরনের ডিমিনিটিভ আদার ভ্যারিয়েন্টসের কথা, আদার অ্যানিমেলের কথা বা ওই ফিশ টাইপের কিছু কথা বলতে পারি। বাট যখন এখানের মধ্যে জায়ান্ট স্কুইডের এক্সাম্পলটা দিচ্ছে এবং পরবর্তীতে সেই জায়ান্ট স্কুইডের উপর বেস করে তারা যখন সেই অ্যাজাম্পশনটা নিয়ে তারা ফাইনালি একটা কনক্লুশনে আসছে, তখন আমি বুঝতে পারি যে আমার এখানে মূলত জায়ান্ট স্কুইড এবং ডিমিনিটিভ ভ্যারিয়েন্টসের ডিস্টিংগুইশ করলেও খুব একটা ক্ষতি নেই, না করলেও খুব একটা প্রবলেম হবে না। সো সে যদি এটা ফেল করে তাতে আমার আসলে খুব একটা যায় আসতেছে না, বা আমি এই লজিকটাকে অথরের এগেনস্টে নিয়ে যেতে পারছি না। সো দ্যাট শুড বি ক্রস। নাম্বার বি, ইট অ্যাজিউমস দ্যাট এ জেনারেল প্যাটার্ন ইজ লাইকলি বি হোল্ড ট্রু ইন এ স্পেসিফিক কেস। দ্যাট মিনস সে বলল যে এখানে অ্যাজিউম করা হয়েছে, এই প্যাসেজটার মধ্যে অ্যাজিউম করা হয়েছে একটা জেনারেল প্যাটার্নকে সত্যি ধরা হয়েছে একটা স্পেসিফিক কেসে। কিন্তু আমরা যদি এখানের মধ্যে দেখি যে মেরিন লাইফটা হচ্ছে একটা জেনারেল প্যাটার্ন ফার্স্ট লাইনটা, এবং জায়ান্ট স্কুইড হচ্ছে একটা স্পেসিফিক কেস, এবং পরবর্তীতে সেই স্পেসিফিক কেসের উপর ভিত্তি করে সে পুরো মেরিন লাইফের যে ওভারঅল সিনারিওটা আছে, অন্যান্য যে সকল ডিমিনিটি বা অন্যান্য যেই ইয়েগুলো আছে সেটার উপর বেস করে সে জায়ান্ট স্কুইড বা একটা স্পেসিফিক কেসকে জাজ করে ফেলছে। এই জাজ করাটা কিন্তু তার জন্য এখানে একটা ভুল, যেখানে আমরা মূলত এখানে অ্যাটাক করতে যাচ্ছি, যেই কারণে আমরা এখানে অ্যাটাকটা করব, ঠিক ওই অপশনটাই আমরা খুঁজে বের করব। যদি এখানে আমরা তাকাই বি নাম্বার অপশনের দিকে, the general pattern is likely to be hold true, একটা জেনারেল প্যাটার্নকে সত্যি ধরে নিছে একটা স্পেসিফিক কেসে। কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি একটা স্পেসিফিক কেসটাকে সে সত্যি ধরে নিছে অন্য সব জেনারেল প্যাটার্নের উপর ভিত্তি করে।
সো এটা হচ্ছে একটা অপোজিট ডিরেকশনের একটা অপশন, যেটাকে আমরা বলি রিভার্স ডিরেকশন। এটা হচ্ছে আনসার ট্র্যাপ আনসার অপশনের একটা টাইপ, রিভার্স ডিরেকশন। সেই রিভার্স ডিরেকশনটা বলতে বোঝায় যে আমি এখানে প্যাসেজের মধ্যে দেখতে পাচ্ছি অথর ওভারঅল সিনারিওটা নিল, ওভারঅল সিনারিও নেওয়ার পরে সেখান থেকে স্পেসিফিক কেসের উপর ভিত্তি করে ওভারঅল সিনারিওটাকে সে জাজ করতেছে। বাট বি নাম্বার অপশনটা বললো যে একটা জেনারেল প্যাটার্নটাকে সে সত্যি ধরে নিছে স্পেসিফিক কেসে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেই স্পেসিফিক কেসটাকে সত্যি ধরে নিছে কিসের উপর সত্যি ধরে নিছে, ওভারঅল সিনারিওকে। সো এইটা একটা রিভার্স ডিরেকশনের অপশন, সেটা আমরা বাদ দিতে পারি। নাম্বার সি, ইট ডিসকাউন্ট দ্য পসিবিলিটি। দেখেন ওয়ার্ডগুলো দেখেন, আগেরটা বলছে, এই নাম্বারটা বলছে ইট ফেলস টু ডিস্টিংগুইশ। এইটা আর ডিসকাউন্ট দ্য পসিবিলিটি দুইটা কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু মিনিংটা একই, জাস্ট এখানে একটু মানে ওয়ার্ডটাকে চেঞ্জ করছে এবং এখানে তারা একটু ফ্রেজটাকে চেঞ্জ করছে। ইট ডিসকাউন্ট দ্য পসিবিলিটি মানে পসিবিলিটিকে সে ডিসকাউন্ট করছে বা ওটাকে সে ইগনোর করছে, ওটাকে সে ফেলে রাখছে। দ্যাট লার্জেস্ট জায়ান্ট স্কুইড ওয়াজ ফাউন্ড অন দ্য রাইকো শোর্স, মানে রাইকোতে সবচেয়ে বড় একটা জায়ান্ট স্কুইড পাওয়া গিয়েছিল কোনো এক সময়, সেই পসিবিলিটিটাকে সে ডিসকাউন্ট করে নিয়েছে। সো আমি যদি ওইটাকে ডিসকাউন্ট না করি, আমি যদি ওইটাকে ইম্পর্টেন্স হিসেবে নেই যে হ্যাঁ কোনো একটা সময় জায়ান্ট স্কুইড পাওয়া গেছিল, তাতে আমি কি উপরের যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টটাকে অ্যাটাক করতে পারি, আমি কি অথরকে এখানে অ্যাটাক করতে পারি যে অথর বলবো যে হ্যাঁ তো পাওয়া গেছে তো কি হয়েছে, সেখানে আসলে উইকেন্ড করার মতো কোনো অপশন কিন্তু এখানে নাই। হাউএভার মানে এখানে যে সি নাম্বার অপশনটা, এটাকে বলা হচ্ছে আউট অফ স্কোপ। আউট অফ স্কোপ একটা অপশন, এর টাইপ হচ্ছে আউট অফ স্কোপ। ডি নাম্বারটা হচ্ছে ইট মিস্টেকেনলি অ্যাসার্টস দ্যাট, এটা ভুলক্রমে এইখানে বলা হয়েছে, ভুলক্রমে বলা হয়েছে দ্যাট ওয়ান ইনস্ট্যান্স হোল্ড ট্রু ফর অল কেসেস। এইখানে আমরা বলতে পারছি যে হ্যাঁ তাই কিন্তু এই প্যাসেজের মধ্যে ঘটছে, আমি কিন্তু অথরকে এই জায়গাতে ভুল বলতে পারি যে তুমি কিন্তু এইখানে একটা ভুল করছো। কি ভুল করছো? তুমি এখানের মধ্যে একটা সিম্পল ওয়ান ইনস্ট্যান্স জায়ান্ট স্কুইডকে তুমি সত্যি ধরে নিছো ফর অল কেসেস, এভারেজ সাইজ অফ মেরিন লাইফে তুমি এখানে শুধুমাত্র জায়ান্ট স্কুইডকে সত্যি ধরে বাকি সবগুলোর উপর জাজ করছো। এবং এই জায়গাটি হচ্ছে আমার কারেক্ট আনসার, যে সেই ভুল ক্রমে এই জিনিসটাকে অ্যাসার্ট করছে। এই জায়গাতে আমি তাকে উইকেন্ড করতে পারি, আমি তাকে ধরতে পারি, অথরকে ধরতে পারি তুমি এইখানে এই জিনিসটা ভুল করছো। সো দ্যাট ইজ মাই কারেক্ট আনসার। আমরা ইতেও যেতে পারি, ইটার কি দেখি, ইট ডাজ নট ডিসকাস দ্য সাইজ অফ দ্য জায়ান্ট স্কুইড। না, এখানে সাইজের কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি এখানে অ্যাভারেজ সাইজের কথা বলছি এবং এখানে বলছে কম্পেয়ার টু আদার স্কুইড, মানে জায়ান্ট স্কুইডের সাথে অন্য আদার স্কুইডের কোনো সাইজের ব্যাপারে কোনো ধরনের কোনো ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি না। আমরা চেষ্টা করি যে প্যাসেজের মধ্যে যতটুকু আছে ততটুকু মধ্যে থাকার জন্য, প্যাসেজের বাইরে যাওয়া যায় না, এটা নিয়ম বহির্ভূত কাজ। আমরা অনেকেই এরকম কিছু অপশন পাই যেখানে আমাদের মনে হতে পারে যে আরো অন্যান্য আদার্স ফ্যাক্টরগুলো এখানে কাজ করছে, বাট প্যাসেজ সলভ করার ক্ষেত্রে স্পেশালি ইন ক্রিটিক্যাল রিজনিং এ যখন আমরা সলভ করব তখন ওই প্যাসেজের 3টা লাইন বা 4টা লাইনের মধ্যে থাকতে হবে, আমাকে লজিক এই 3-4টা লাইনের মধ্যে থেকে বের করতে হয়। সো এটা একটা রং আনসার। আমার কারেক্ট আনসার হচ্ছে নাম্বার ডি, যে অথর এখানে ভুল ক্রমে জায়ান্ট স্কুইডকে সত্যি ধরে নিছে ওই অ্যাভারেজ মেরিন লাইফের উপর। এইভাবে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভাগ করে ইন্ডিভিজুয়ালি প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এইভাবে আমরা অন্যান্য যে প্রবলেমগুলো সেগুলো সলভ করি। এবং এখানে আমি যে সকল টার্মসগুলো ইউজ করেছি লাইক আউট অফ স্কোপ বা হচ্ছে কি বলে এটাকে টু ব্রড, টু শর্ট, অর আমি এখানের মধ্যে রিভার্স ডিরেকশনের কথা বলছি, বা আমি এখানের মধ্যে অ্যাজাম্পশন বা প্রেমাইসেস কথা বলছি, কনক্লুশন, এই সকল যে টার্মগুলো আছে সেই টার্মগুলো কোথায় কখন কিভাবে আমি ইউজ করব এই ব্যাপারে আমি ইন ডিটেলস ক্লাসের মধ্যে এক্সপ্লেইন করব। তো এটা হচ্ছে একটা বেসিক একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম যে এইভাবে আমরা ক্লাসগুলো করে থাকি। এবং অলসো আপনারা চাইলে ইউটিউব যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি গিয়ে আমার কিছু প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, দেখলে আপনার মোটামুটি আইডিয়া হবে যে কিভাবে ক্লাসগুলো আমি কন্ডাক্ট করি। ওকে, সো আমরা আসি পরবর্তীতে সেশন 3-তে। সেশন 3-তে যাওয়ার আগে আই উড লাইক টু আস্ক अगेन যে এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম তাতে আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা আপনারা বলতে পারেন। ওকে, দেন আমরা এখন সেশন 3টা শুরু করি। অল্প কিছু আলোচনা, খুব বেশি না, ডিটেলস কিচ্ছু না,
জাস্ট আমরা আমরা বলতে হচ্ছে যে গ্র্যাড বাংকা মূলত এখানে আপনাদেরকে কি কি অফার করছে সেই জিনিসটা, প্লাস আমি এখানে অ্যাজ এন অ্যাডিশনাল সাপোর্ট হিসেবে আমি কি কি আপনাদেরকে দিতে পারবো সেই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। এই যে আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা যেই ভার্বাল জিআরই অনলি ব্যাচ, ভার্বাল অনলি ব্যাচটার উপর নেওয়া হচ্ছে, এইটার লেন্থ হচ্ছে 1 মাস এবং এখানে 8টা ক্লাস থাকবে। সো সাম গাইজ আস্ক মি এ ফিউ ডেজ অ্যাগো যে আসলে 8টা ক্লাস আপনি কিভাবে ভাগ করতেছেন। তো আমি এটা বলছিলাম যে আমি ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে এটা এক্সপ্লেন করে দিব। এখানে 4টা ক্লাস থাকবে আরসির উপরে, 2টা ক্লাস থাকবে এডাব্লিউ এর উপরে ইনক্লুডিং এক্সাম্পলস, একটা ক্লাস থাকবে টিসির উপরে, একটা ক্লাস থাকবে এসির উপরে। অ্যান্ড যদি পসিবল হয় এর বাইরে আমি আলাদা একটা এক্সট্রা ক্লাস হয়তো শেষ মুহূর্তে নিব, একটা সামারি ক্লাস অথবা প্রবলেম সলভিং ক্লাস আমি নিব। আর এই প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার মতো করে হবে, প্রায় 2 ঘন্টা, মোর দেন 1.5 ঘন্টা, দ্যাটস ফর শিওর, প্রায় 2 ঘন্টার মতন। এখানে উইকলি 2টা ক্লাস করে হবে, which are those days are actually Thursday and Saturday, রাতের বেলা 9:30 থেকে শুরু করে 11:30 পর্যন্ত। এবং এখানে সবগুলো ক্লাস রেকর্ডেড হবে এবং আপনাদেরকে একটা ডেডিকেটেড, মানে যারা পে করবে, যারা আর কি পেইড গ্রুপে আসবে অ্যাকচুয়ালি, তাদেরকে আমি একটা ডেডিকেটেড গুগল ড্রাইভ আপনাদেরকে শেয়ার করাবো আপনাদের ইমেলের ভিত্তিতে। শুধুমাত্র আপনাদের ইমেলের মাধ্যমে আমরা সেটা অ্যাক্সেস করতে পারবেন। সেখানে আমি রেকর্ডেড ফাইল আপনার দিব এবং যে সকল প্র্যাকটিসের জন্য আমি কিছু পিডিএফ ফাইল বা ওয়ার্ড ফাইল বা টেস্ট বা কুইজের জন্য যে ফাইলগুলো প্রয়োজন হয়, এছাড়া এই কোর্সটা কমপ্লিট করতে গেলে বা এই প্র্যাকটিসগুলো করতে গেলে যে সকল পিডিএফ ফাইল দরকার হয় সেগুলো আমি ওই গুগল ড্রাইভে আপনাদেরকে প্রোভাইড করব। আমি অলরেডি খুব সম্ভবত 3-4 দিন আগে যেই একটা টেম্পোরারি গ্রুপ ক্রিয়েট করেছি এবং এখানে আপনাদের ম্যাক্সিমামই ওখানে আছেন। তা আপনারা হয়তো একটা লিঙ্ক পেয়েছেন, 2টা লিঙ্ক আমি দিয়েছি। একটা লিঙ্ক দিয়েছি হচ্ছে পিডিএফ ফাইলের জন্য, মানে ভার্বালে কিছু ফ্রি ফাইলের জন্য, ফ্রি কিছু পিডিএফ ফাইল আছে, কি বলে রিসোর্স আছে। আর একটা আমি লিঙ্ক দিয়েছি, সেটা লাস্ট উইকে আমার অন্য একটা ব্যাচের ভার্বাল ক্লাস ছিল, সেই ক্লাসের একটা ভিডিও আপনাদের দিয়েছি অ্যাজ ফর ডেমো ক্লাস, জাস্ট আপনারা ডেমো ক্লাস হিসেবে সেটা যেন দেখতে পারেন। এখানে আমি 2টা লিঙ্ক দিয়েছি ওই গ্রুপের মধ্যে, চ্যাট গ্রুপে। যদি আপনারা ওই 2টার মধ্যে কোনোটা না পেয়ে থাকেন বা যদি কোনোটা মিসিং থাকে, দেন প্লিজ লেট মি নো, আমি আপনাকে দরকার লিঙ্কটা আবার প্রোভাইড করব। এই কোর্সটাতে ব্যাচ সাইজ হচ্ছে খুবই কম, 8 থেকে 10 জন স্টুডেন্ট। আমরা মূলত কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটাকে মেনটেন করি বেশি। আমরা চেষ্টা করি যে যারা শিখবে তারা যেন ভালোভাবেই জিনিস শিখতে পারে। 10-12 জন বা তার বেশি হলে আসলে একটা ক্রাউড তৈরি হয়ে যায়, একটা গ্যাদারিং হয়। তো আমরা 8 থেকে 10 জনের মধ্যে সীমাবদ্ধ রাখি। কোর্সের ইনভেস্টমেন্ট হচ্ছে 1500 টাকা, যেটা অ্যাকচুয়ালি এখন গ্র্যাড বাংকা 50% অফারে ছাড়ছে, মানে এখন যে চলতেছে সেটা হচ্ছে 50% অফ। তো 50% অফে এটা 1500 টাকা। অ্যাকচুয়ালি এটার কোর্স প্রাইসটা হচ্ছে 2800 বা 3000 টাকার মতন। তখন 50% অফে এটা চলছে। মেবি এটা এই মাসের জন্য, হয়তো পরের মাসে আবার সেটা বাড়তে পারে, আই এম নট শিওর, মানে এটা গ্র্যাড বাংকার ওরা এটা ডিসাইড করে। এই হচ্ছে আমার ব্যাচের একটা সামারি। 1 মাসের একটা কোর্স, 8টা ক্লাস থাকবে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে এবং এটা কনফার্ম যে অলরেডি ডেট কনফার্ম হয়ে গেছে থার্সডে। এই আগামী যে বৃহস্পতিবার শুরু হচ্ছে, আজ থেকে 3-4 দিন পরে, আজকে হচ্ছে সানডে, আগামী থার্সডে থেকে আমি ফুল ফর্মে আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু করব এবং স্যাটারডেতে ক্লাস হবে, 2 দিন ক্লাস হবে রাতে 9:30। এর আগে একটা স্লট ছিল 7:30, বাট আপনারা ম্যাক্সিমামই 9:30টার সময় ভোট দিয়েছেন। সো বেসড অন দ্যাট আমি সেটা 9:30টায় নিব। আমার আসলে ওই 2টা স্লটে শুধুমাত্র এখন খালি আছে, 2টা ডিফারেন্ট ডেতে, বাকি অন্যান্য ডেতে আমি আসলে কাইন্ড অফ বুকড। ব্যাচ সাইজ 8 থেকে 10 জন, ম্যাক্সিমাম 10 জন থাকে। কোর্স ইনভেস্টমেন্ট 1500 টাকা। দেন আমরা আসি হচ্ছে কিছু ব্যাচ ইনফরমেশন নিয়ে। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে হুইচ ইজ 27th জুন টুডে। আমি আগামী পরশু দিন 7:30টায় এই সেম টাইমে 7:30 PM একটা ফ্রি ক্লাস নেব আগামী পরশু দিন। আনফর্চুনেটলি আমি চেয়েছিলাম যে ওই দিন 9:30টায় ক্লাস নেওয়ার জন্য, বাট আমার সানডে এবং টিউসডে, মানে আজকে এবং মঙ্গলবার, এই 2 দিন আমার 9:30টায় অন্য একটা ব্যাচ আছে। তো এই জন্য আমি ফ্রি ক্লাসটা মানে কষ্ট করে আর কি আপনাদেরকে
7:30টায় আসতে হবে যদি আপনারা আসতে পারেন। বাট ডোন্ট ওয়ারি, ফ্রি ক্লাসটাও রেকর্ডেড হবে এবং সেটা আমি গ্রুপে সেই পার্টিকুলার যে গ্রুপটা আছে সেই ফ্রি গ্রুপটা, সরি টেম্পোরারি গ্রুপটাতে আমি দিয়ে দিব। আর এই কোর্সের জন্য লাস্ট ডে অফ পেমেন্ট হচ্ছে 30th জুন। 30th জুন খুব সম্ভবত বুধবার, মানে আজকে রবিবার, আগামী এই 3 দিন পর যে বুধবার, সেই বুধবার হচ্ছে লাস্ট ডে অফ পেমেন্ট। আর তারপর দিন বৃহস্পতিবার, জুলাই 30th জুন, এটা তো জুন মাস, সরি হ্যাঁ June। এই যে জুন মাস। আর তারপর দিন 1 জুলাই থেকে ক্লাস স্টার্ট হবে 9:30-তে, থার্সডে থেকে শুরু হবে, থার্সডে এবং স্যাটারডে 2 দিন। এবং হোপফুলি যদি সপ্তাহে 2 দিন আমাদের ডিজার্ট টাইমে, যে টাইমটা আমরা চাচ্ছি, এবং ওই টাইমে যদি আমরা আমাদের ক্লাসগুলো কমপ্লিট করতে পারি, হোপফুলি ইনশাল্লাহ আমরা 24 জুলাইয়ের মধ্যে আমাদের এই কোর্সটা র্যাপ আপ করতে পারবো। বাট তারপরে যদি প্রয়োজন হয় আমি একটা এক্সট্রা ক্লাস নিব। এই হচ্ছে কিছু টেন্টেটিভ। পেমেন্টটা কিভাবে হবে ভাইয়া? পেমেন্ট হচ্ছে বিকাশে পেমেন্ট করতে হবে, বিকাশে পেমেন্ট। এটা হচ্ছে ওই আপনি কি গ্রুপে আছেন ভাইয়া, ওই টেম্পোরারি গ্রুপে আছেন? মেসেঞ্জার গ্রুপে আছে। আচ্ছা, তাহলে মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে আমি বলে দিব যে এটা কিভাবে করতে হবে। আজকে ক্লাসের পরে আমি সেটা জানিয়ে দিব। আর এখানে যারা হয়তো 2-1 আছেন যারা পেজের লিংক থেকে থ্রুতে এখানে আসছেন, তারা কাইন্ডলি আমাকে ইনবক্স করতে পারেন। আমাকে ইনবক্স করা লাগবে না, আপনি পেজে ইনবক্স করলে আমি আপনাকে মানে আমাদের স্টাফ সে আপনাকে একটা ফর্ম দিবে, বা আমি যদি অনলাইন থাকি তাহলে আমি আপনাকে একটা ফর্ম দিব। ওই ফর্মটা ফিল আপ করলে আপনারা টেম্পোরারি গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিব কালকের মধ্যে। যারা এখানের মধ্যে আছেন, হয়তো 1 বা 2 আছে, আই এম নট শিওর, আমাকে এটা ক্রস চেক করতে হবে। কারা কারা এখন অনলাইনে আছেন আমি ওটাও খুব একটা বলতে পারছি না, জাস্ট আমি আমার ফোন থেকে দেখতে পাচ্ছি যে আহসান সাদি, মাহমুদুল আলম, ফিরোজ, ইনজামাম, রায়হান, তানিয়া সুলতানা, আপনারা এই কয়জন আছেন। ওকে ফাইন। এর মধ্যে যারা যারা আছেন টেম্পোরারি গ্রুপে তাদের তো কোনো সমস্যা নেই, তাদের সাথে আমার রেগুলারলি হয়তো 2-1 দিন পর পরই কথাবার্তা হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, বা কোনো কোশ্চেন থাকলে আপনারা সরাসরি আমাকে আনসার কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা নাই তারা কাইন্ডলি, যারা পেজ থেকে আর কি এই লিঙ্কে আজকে জয়েন করেছেন, তারা কাইন্ডলি আমাকে পেজে ইনবক্স করলে আমাদের স্টাফ সে আপনাকে একটা লিঙ্ক দিবে। সেই লিঙ্কটা আপনি একটা লিঙ্ক বলে গুগল ফর্ম, সেটা ফিল আপ করলে আপনাদেরকে একটা টেম্পোরারি গ্রুপে নিয়ে যেতে। ওই টেম্পোরারি গ্রুপে আসলে আমি বাকি অন্যান্য সব কিছু ডিসকাস করব। আর এখন যদি প্র্যাকটিক্যালি যদি আমি চিন্তা করি যে ওই টেম্পোরারি গ্রুপে হয়তো এখন এই মুহূর্তে 17-18 জন আছেন। আজকের যে ওরিয়েন্টেশন ক্লাস সবাই হয়তো ঠিক টাইমে ওরিয়েন্টেশন ক্লাস করতে পারছেন না, সবাই আজকে এই মুহূর্তে জয়েন করছেন না। আমি দেখতে পাচ্ছি এখানে 6 জন আছেন, ওকে, আমি বাদ দিয়ে 6 জন এখানে আছেন। সো মূলত এখানে ফর্ম ফিল আপ করছে প্রায় 20 জনের মতন, ওখানে গ্রুপে কিন্তু 20 জন আছে, আজকে এখানে আছেন 6 জন। সো পরবর্তীতে হয়তো সবাই কোর্সে নাও করতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যেটা করি, যারা পেমেন্ট করে ফেলবে তাদেরকে আমি আলাদা একটা পেইড গ্রুপে ইনক্লুড করে দিই, শুধুমাত্র পেইড গ্রুপ। তা আপনারা টেম্পোরারি গ্রুপে থাকতে পারেন বা আপনারা নিজে থেকেও লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই, যখন আপনারা পেইড গ্রুপে চলে আসবেন। আর সেই টেম্পোরারি গ্রুপটা থেকে যাবে ইনশাল্লাহ। যদি 2-3 সপ্তাহ পরে আমি যদি নেক্সট আমার যদি পসিবল কোনো স্লট হয়, অ্যান্ড ইফ আই থিঙ্ক দ্যাট আমি আরেকটা কোর্স নিব, সেকেন্ড কি বলে ব্যাচ 2 হিসেবে নিব এই বারবালের জন্য, তখন আমি যখন অফার করব তখন তাদেরকে আবার সেই সেম যে টেম্পোরারি গ্রুপটা চলতেছে সেখানে অ্যাড করবো। মানে এই টেম্পোরারি গ্রুপটা হচ্ছে নামে টেম্পোরারি গ্রুপ, বাট ইট উইল লাস্ট লং, যতদিন পর্যন্ত এই কোর্সটা চলবে। তো যারা যারা আসবে তারা সবাইকে ওখানের মধ্যে আমি অ্যাড করাবো আস্তে আস্তে। সেখান থেকে যারা ফাইনালি কনফার্মেশন দেবে যে হ্যাঁ আমরা কোর্সটা করব, আমি করব, তখন তাদেরকে আমি ওই আলাদা একটা পেইড গ্রুপে পে করার পরে তখন আমি নিয়ে যাব। তখন ওইটা হচ্ছে শুধুমাত্র পেইড গ্রুপের জন্য। তখন আমি এক্সক্লুসিভ যত সকল ফিচার আছে শুধুমাত্র সেই গ্রুপে দিব, ক্লাস লেকচার বা অন্যান্য আদার্স পিডিএফ ফাইল বা অন্যান্য জিনিসগুলো সেখানে দিব। বাট টেম্পোরারি গ্রুপের মধ্যে ফর নাও এখনকার জন্য আমি জাস্ট কিছু ফ্রি বুকস, ওরিয়েন্টেশন ক্লাস ভিডিও, ফ্রি ক্লাসের ভিডিও এবং যেগুলো একটা ফ্রি আইটেম সেগুলো দেব, আর কিছু না। বাকিগুলো শুধুমাত্র পেইড গ্রুপের জন্য। ওকে, সো আমরা এখানে মানে হোয়াই চুজ আস, আমাদের কেন আপনারা চুজ করবেন, এখানে কয়েকটা ফিচার আমাদের এখানে আছে গ্র্যাড বাঙ্কারে। একটা হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ, দ্যাট মিনস আপনি এখন যখন একটা কোর্সের জন্য পে করবেন, পে করার পরে আপনি লাইফ টাইম স্টুডেন্টশিপ পাবেন। ব্যাপারটা কিরকম,
ব্যাপারটা হচ্ছে যে লেটস সে আপনি কোর্সটা করতেছেন, মাঝপথে আপনি কোনো একটা পার্সোনাল প্রবলেমের কারণে করতে পারছেন না, বা আপনি হয়তো পজ দিছেন, তো আপনার ক্লাসগুলো করা হয় না। আপনি চাইলে আমাদেরকে যখন ইনফর্ম করবেন, আমরা আপনাকে পরবর্তী যখন এই সেম কোর্সটাই, অন্য কোনো কোর্সে না, শুধুমাত্র এই কোর্সের জন্য যখন আরেকটা আমরা নেক্সট ব্যাচ অফার করব, সেই ব্যাচে আপনাকে আমরা ইনক্লুড করে নিতে পারবো। তো আপনি পরবর্তীতে যে কোনো সময় এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন, মিসিং ক্লাসগুলো করতে পারবেন। আমরা এখানের মধ্যে যে মক টেস্টগুলো দেবো সেগুলো হচ্ছে ইটিএস স্ট্যান্ডার্ডের মক টেস্ট। এখানে নর্মালি এই মক টেস্টটা হচ্ছে মানে যেগুলো ফুল কোর্সের সাহায্যে সময় দেওয়া হয়। তো আমি আর কি আমি পার্সোনালি আমি ট্রাই করব যে আপনাদের এই কোর্সের জন্য যে ক্লাসগুলো হবে, ক্লাসের শেষে একটা ফুল লেন্থ মক টেস্ট আমি আপনাদেরকে দিব করতে। সো ওইখানে 2টা সেকশন থাকবে, 20টা করে কোশ্চেন থাকবে, এবং আপনাদেরকে আমি সময় দিয়ে দিব, সময় বেঁধে দেবো। আপনারা একটা সার্টেন টাইম চুজ করবেন, সেই সময় আমি আপনাদেরকে এই মক টেস্টটা নিব। আমরা কিছু ইউনিক রিসোর্সেস দেব, কিছু আলাদা কিছু রিসোর্স আপনাদের দেবো প্র্যাকটিস করার জন্য, যেগুলো বাইরে খুব সহজে আপনি পাবেন না, হ্যান্ডি না। দিজ আর আওয়ার পার্সোনাল রিসোর্সেস। স্পেশালি বলতে গেলে যে আমার পার্সোনাল কিছু কালেকশন আছে, সেটা শুধুমাত্র পেইড গ্রুপে যারা থাকবে তারাই পাবে। আর মেসেঞ্জার গ্রুপ থাকবে প্রবলেম ডিসকাশনের জন্য। সো আপনারা ওখানের মধ্যে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করতে পারেন, বা কোনো ধরনের কোনো প্যাসেজের বুঝতে সমস্যা হলে সেখানে দিতে পারেন। তো আমি চেষ্টা করবো সেখানের মধ্যে যখন সময় পাই সেটা সলভ করার। তো আই ট্রাই মাই বেস্ট। আর ক্লাসের মাঝখানে আমি চেষ্টা করবো সলিউশন দেওয়ার। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে রেফারেল একটা অ্যাডভান্টেজ আছে। তো এখানে যারা আছেন তারা এই অ্যাডভান্টেজটা নিতে পারেন। সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার দিন তো আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু হবে ইনশাল্লাহ। তার আগে যদি আপনার ফ্রেন্ডস বা অন্য কাউকে যদি আপনি রেফার করেন, তাহলে ইন দ্যাট কেস আপনি 10% ডিসকাউন্ট পাবেন। and that should be always, that must be before starting the class, মানে থার্সডে ক্লাস শুরুর আগে, আজকে থেকে ক্লাস শুরুর আগে। যদি আপনার অন্য কাউকে যদি আপনি অ্যাড করতে পারেন, জাস্ট আমাকে রেফার করবেন, আমাদের পেজে রেফার করবেন যে আমি অমুক, আমি এখানের মধ্যে এই কোর্সটা করতে চাচ্ছি বা এনরোল করছি, আমার অমুক একজন সাথে আছেন, তাকে যদি আপনি রেফার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার 10%, 10% কত 150, মানে ওইটা ডিসকাউন্ট হবে, ওটা কম দিলেও হবে। এইটা একটা অ্যাডভান্টেজ আছে। পোস্ট কোর্স ফিচার্স। সো আমরা চেষ্টা করি যে জিআরই অন্যান্য কোচিং সেন্টার বা অন্যান্য জায়গায় যে জিনিসটা হয়, এক্সকিউজ মি, আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? কথা শুনতে কোনো প্রবলেম ফেস করছেন আপনারা? সাউন্ড ক্লিয়ার? ওকে না, আমি একটা সাউন্ড পেলাম তো, সো আই থট লাইক কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল কিনা, বা ভয়েস শুনতে প্রবলেম হচ্ছে কিনা, মাঝে মধ্যে হঠাৎ করে এরকম একটা সাউন্ড হয়। ওকে, তো যা বলছিলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পোস্ট কোর্স ফিচার্স। সো আমরা মনে হয় যে মানে এই গ্র্যাড বাঙ্কারই একমাত্র বাংলাদেশে একটা অনলাইন প্ল্যাটফর্ম যারা আপনাকে পোস্ট জিআরই কিছু সাপোর্ট দিবে, যেটা অন্য কোচিং সেন্টার হয়তো সহজে দেবে না, বা হয়তো এখন কেউ দিচ্ছে না। সেটা হচ্ছে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার যে এসওপি, সিভি, রিসার্চ প্রপোজাল বা অন্যান্য যে সকল রাইটিং, যে সকল অ্যাপ্লাই করতে যে সকল রাইটিং পার্টগুলো আপনাকে লিখতে হয় বা যেগুলো জমা দিতে হয়, ওই সকল ক্ষেত্রে ওগুলা আমাদেরকে দিয়ে, বা চাইলে আমাকেও দিয়ে, বা আমাদের এখানে গ্র্যাড বাঙ্কার আন্ডারে বাকি আর অন্যান্য যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আপনি এটা চেক করে নিতে পারবেন। দ্যাট মিনস আপনার লজিক্যাল রিজনিং চেক বা গ্রামার চেক বা অন্যান্য জিনিসগুলো আপনারা চেক করে নিতে পারবেন। সেক্ষেত্রে যারা আমাদের এখানকার পেইড স্টুডেন্ট, মানে শুধু এই কোর্সের না, অন্যান্য যতগুলো কোর্স হচ্ছে এখন পর্যন্ত, তারা 50% অফ পাবেন। এবং হায়ার স্টাডির ক্ষেত্রে আপনারা 1-to-1 কনসালটেন্সি পাবেন। আর অনেক সময় দেখা যায় যে আপনাদেরকে বিভিন্ন ফি দিতে হয়, অ্যাডমিশন ফি দিতে হয়, বা জিআরই, আইএলস বা টোফেলের স্কোর সেন্ড করতে হয়, সেখানে কিছু ইন্টারন্যাশনাল ফি আপনাকে যদি দিতে হয়, বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অন্য কোনো সাপোর্ট যদি দিতে হয়, তাহলে সেই ক্রেডিট কার্ডে এই গ্র্যাড বাঙ্কার করে থাকে অল্প একটু, জাস্ট অল্প সার্ভিস চার্জের বিনিময়ে। তো যা বলছিলাম যে সিভি রিভিউ, দেন এসওপি রিভিউ, রাইটিং সার্ভিস, প্রোফাইল ইভ্যালুয়েশন, আপনার প্রোফাইলের ভিত্তিতে ইউনিভার্সিটি সিলেকশনগুলো আমরা করে দিই, গ্র্যাড বাঙ্কার করে দেয়। ইমেলের প্রফেসর কীভাবে ইমেল করতে হবে, কোন ওয়েতে করতে হবে, সেগুলো আমরা শিখিয়ে দিই, সেগুলো আমরা আপনাদেরকে সাপোর্ট দিই। ডকুমেন্ট সেন্ডিং সার্ভিস, এটা গ্র্যাড বাঙ্কার একটা ফিচার, অনলাইন পেমেন্টগুলো দিয়ে থাকি। আর যারা পেইড স্টুডেন্ট
তারা এই সকল সার্ভিস মানে এগুলো হচ্ছে আলাদা সার্ভিস, এগুলোর যে ফি ওটার থেকে 50% অফে পেইড স্টুডেন্ট যারা আছে আমাদের এই গ্র্যাড বাংকারে, মানে শুধুমাত্র এখন না, এই গত 1-1.5 বছর ধরে যারা পেইড স্টুডেন্ট, যারা থাকবে পেইড স্টুডেন্ট, তারা এই সুবিধাটা 50% অফে পাবে। গ্র্যাড বাংকার এটা এনশিওর করছে। আমার মনে হয় যে এই পোস্ট জিআরই সার্ভিস আসলে অন্য কেউ মানে দেয় না, সাধারণত আমরাই শুধুমাত্র দিই, গ্র্যাড বাংকারই শুধুমাত্র দেয়। হাউ টু জয়েন আওয়ার অনলাইন জিআরই ক্লাস, এই জিআরই অনলাইন যে ক্লাসগুলো আছে সেখানে আমরা যে কাজগুলো আপনাদের করতে হবে, অলরেডি এখানে কয়েকটা স্টেপ আপনারা করে ফেলছেন। লাইক আপনারা ওই গুগল ফর্ম ফিল আপ করে ফেলছেন, ফেসবুক পেজে আপনারা ইনবক্স করছেন অনেকে, অ্যান্ড দেন আপনারা এখানে আপনাদের ফোন বা ইমেল অ্যাড্রেসগুলো দিয়েছেন, এবং সেখান থেকে আমরা আপনাদেরকে গ্রুপ তৈরি করেছি, টেম্পোরারি গ্রুপ। অ্যান্ড ফাইনালি লাস্টলি যে স্টেপটা আছে সেই স্টেপে শুধুমাত্র বাকি আছে যারা এই ক্লাস আজকের ওরিয়েন্টেশন ক্লাস বা করার পরে বা অন্যান্য বিষয়গুলো আপনারা যখন কনফার্ম হবেন যে ওকে ফাইন, তাহলে আমরা এখানে ইনভেস্ট করতে পারি বা এই কোর্সটা করতে পারি। ইন দ্যাট কেস স্টেপ 4টা শুধুমাত্র বাকি আছে, যেটার লাস্ট ডেট হচ্ছে আপনার বুধবার দিন 30 তারিখ। এর মধ্যে কনফার্ম করে দিলে দেন আমরা ফুল ফর্মে আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। এই হচ্ছে মোটামুটি আজকের ওরিয়েন্টেশন ক্লাস। লাস্টে হচ্ছে একটা ছোট্ট লিঙ্ক, এটা হচ্ছে gradbanker.com/download factory। সো gradbanker.com এ গেলে আপনি ডাউনলোড ফ্যাক্টরি নামে একটা লিঙ্ক পাবেন, একটা ট্যাব পাবেন। সেখানে আপনি সার্চ করে আপনার যেই ফ্রি বইগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওখানে কিছু ফ্রি মেটেরিয়ালস আছে, ইভেন ওখানে কিছু পেইড বুকও আছে যেগুলো আমরা ফ্রিতে ওখানে ওপেন করে দিয়েছি আপনাদের জন্য। ওখানে আপনি ভার্বাল, দেন কোয়ান্ট, আইএলস, টোফেল, এই 4টা টপিকের উপরে জিমেটের কিছু বই আছে, এগুলো আমাদের পার্সোনাল কালেকশন থেকে নেওয়া। সো ওইখানে আপনারা সেখান থেকে ফ্রি বুক ডাউনলোড করে নিতে পারবেন। আর এছাড়া অন্যান্যগুলো তো আমি দেবই টাইম টু টাইম। তো এই হচ্ছে মোটামুটি আজকের ওরিয়েন্টেশন ক্লাস। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে এখন কোশ্চেন করতে পারেন। সাকিব ভাই, আমি একটু একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে অলরেডি তো আমি গুগল ফর্মে ফিল আপ করেছি, এখন ডিরেক্টলি পেমেন্ট করলে তো হচ্ছে নাকি ইনফরমেশন আবার না দিতে হবে না, যেহেতু আসেন আপনাকে তো অ্যাড করা হয়েছে তাই না মেসেঞ্জার গ্রুপে? হ্যাঁ, টেম্পোরারি মেসেঞ্জার গ্রুপে, রাইট? হ্যাঁ, সেখানে আছে। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট খালি পেমেন্ট করলেই আপনাকে আমি জাস্ট শিফট করে পেইড গ্রুপে নিয়ে যাব। আচ্ছা, আর এই যে লাস্ট যে লিংকটা দিলেন, এই লিংকটা কাইন্ডলি একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে ভালো। হ্যাঁ, আমি দিয়ে দেবো, ক্লাস শেষ হোক, আমি একটু পরে দিয়ে দিচ্ছি। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, আই হোপ তাহলে আই থিঙ্ক আজকে আমরা এখানে র্যাপ আপ করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ যারা আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে এসেছেন। আমি চেষ্টা করেছি আমার এই কোর্সটা নিয়ে যতদূর সম্ভব ডিটেলস আলোচনা করার, এবং আরও বাকি ডিটেলস আলোচনা আমরা যখন ক্লাসটা শুরু করব, কোর্সটা কমপ্লিটলি ফাইনালি শুরু করব, তখন আমরা আরও জিনিসগুলো ডিটেলস আলোচনা করব, জিনিসগুলো শিখতে পারবো। আর যারা আর কি কনফার্ম করবেন তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করলে বেটার, যেহেতু সিট সংখ্যা খুবই কম, 8 থেকে 10 জন। সো আর্লিয়ারলি আমাকে কনফার্ম করে ফেললে মেবি আমাদের জন্য গ্র্যাড বাংকারের জন্য সুবিধা হবে যে আপনাদেরকে আলাদা একটা সেপারেট পেইড গ্রুপে শিফট করে দেওয়ার বুধবারের মধ্যে। আর আগামী পরশুদিন যেটা বললাম 7:30টায় আমি একটা শর্ট একটা ডেমো ক্লাস নিব। ওই ক্লাসে আপনারা ওয়েলকাম, আপনারা জয়েন করতে পারবেন। ওইটার লিঙ্ক আমি মেসেঞ্জার গ্রুপে, টেম্পোরারি গ্রুপে দিব। তো ওখানে যারা যারা আজকে মিস করেছেন তারা চাইলে আজকের ক্লাসে সেম ক্লাস হবে না, বাট আমি ওখানে অল্প কিছু জিনিস ডিসকাস করবো আজকের ক্লাস থেকে। ওই দিন আসলে কিছু প্র্যাকটিস আমরা করব। ভিডিওটা কি শেয়ার করবেন? হ্যাঁ, ডেফিনেটলি। আজকের এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, ইনফ্যাক্ট এখন স্টিল নাও রেকর্ড হচ্ছে। আমি এই রেকর্ডের ভিডিওটা জাস্ট একটু সেভ করে রেন্ডারিং করে দেন আমি ফেসবুকে মেসেঞ্জারের টেম্পোরারি গ্রুপে দিয়ে দিব। তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ অ্যাগেইন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।